রহমানির রহিম। আজকে আমাদের আলোচনা হবে প্রনাউন্সিয়েশন নিয়ে। সেটার মধ্যে যেটা মূল জায়গাটা সেটা হচ্ছে ফনেটিক্সের। BLACK আচ্ছা, এল হবে, এল না, হ্যাঁ, BLACK। বোর্ডে দেখা যাচ্ছে লেখা? জি স্যার জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, যদি ধরেন BLACK আমার এভাবে আমি লিখি, শব্দটা কি আমার ঠিক হবে? বানানটা ঠিক হবে? না স্যার। না স্যার। আমি একটু ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে যদি এভাবে লিখি, ধরেন এই যে ব্ল্যাক, তাহলে কি বানান ঠিক হবে? এই ব্ল্যাক শব্দটার বানান আমি যদি এটাকে এভাবে লেখার চেষ্টা করি তাহলে কি ঠিক হবে? না স্যার। আমি যদি শব্দটাকে এভাবেও লিখি তাহলেও কি ঠিক হবে? মানে বিইং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এ ইউনিভার্সিটি লেভেল, আমি লিখি বা আপনি আপনার স্টুডেন্টকে কি এটা সঠিক শব্দ বানান হিসেবে দেখবেন এটা ঠিক হয়েছে? না স্যার। আমি যদি এখন এখানে যদি এভাবে লিখি এখন কি ঠিক হয়েছে? এখন ঠিক আছে। যে এখন ঠিক আছে, এই যে ব্যাপারটা, এখানে একটা লজিক রয়ে গেছে। বা যদি বলি এটা বলতে কি বোঝায়, হোয়াট ডাজ ইট মিন, এই শব্দটাই শুধুমাত্র ঠিক আপনারা বলছেন, বাকি সবগুলোকেই ভুল বলছেন। এটাকেও ভুল বলছেন, এটাকেও ভুল বলছেন, এটাকেও ভুল বলছেন। এটার এভিডেন্স কোথায় বা দলিল কোথায়, রেজিস্ট্রেশন কোথায়, এই শব্দটাকে কিসের ভিত্তিতে আপনি ঠিক বলছেন? সো সেটার অ্যান্সার হচ্ছে এর একটা রেজিস্ট্রেশন আছে, প্রত্যেকটা শব্দের রেজিস্ট্রেশন আছে, এর দলিল সব কিছুই আছে। সেটা রিপ্রেজেন্ট করে ডিকশনারি, তাই তো? সো ডিকশনারিতে যেভাবে আমরা বানান যখন আমরা ঠিক করি, বানান ঠিক করতে গেলে আমরা ডিকশনারি চেক করি। তো এই ডিকশনারিতে প্রত্যেকটা শব্দের বানান যেভাবে দেয়া আছে, গাইডলাইন দেয়া আছে, ঠিক সেভাবে প্রত্যেকটা শব্দের প্রোনাউন্সিয়েশনও দেয়া আছে। আমাদের এই জন্য একটা ডিকশনারি সবার কিন্তু হাতে মানে থাকতে হবে, যদি কাছাকাছি থাকে সেটা সঙ্গে রাখতে পারেন। আমার কথাগুলোর সাথে একটু আপনারা মিলিয়ে নেবেন। আর আমরা ডিকশনারি অবশ্যই ফলো করার চেষ্টা করব, আমাদের স্টুডেন্টদেরকেও ডিকশনারিতে অভ্যস্ত করার চেষ্টা করব। এটা অনেকটা কনফিডেন্স আপলিফট করে দেয়। তো এই শব্দটা দেখবেন ডিকশনারিতে এভাবে স্ল্যান্টেড ব্র্যাকেটের মধ্যে এভাবে দেয়া থাকে, হ্যাঁ। সো এইটাই হচ্ছে এই শব্দটা কিভাবে প্রনাউন্স করতে হবে সেটা বোঝায়, সেটাকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা কিন্তু অ্যালফাবেটগুলো শিখেছি, অ্যালফাবেটগুলো জানি, ইংলিশে অ্যালফাবেট 26টা, সেটা আমরা জানি। তো এই যে যেগুলো সিম্বল, এটা এইগুলো আমাদের জানতে হবে। এগুলোই হচ্ছে ফোনিমস বলে এগুলোকে। একটাকে ফোনিম বলে, আর যখন একসাথে থাকবে তখন সেগুলোকে ফোনিমস বলবো। ফোনিমস হচ্ছে ফোন, আপনারা তো মোবাইল ফোন বোঝেন, মোবাইল কোড মানে যেটা ফিক্স থাকে না, মুভ করে সেই ধরনের। তাহলে ফোন এই সাউন্ডটা যে ক্যারি করছে সেই ডিভাইসটাকে আপনার বলছেন মোবাইল ফোন, তাই না? সো এই ফোনেটিক্স সাউন্ডের যে আমাদের সিস্টেম সেটাকে আমরা বুঝবো। তো কিভাবে আমার জানা আছে, অনেক রাশেদ সাহেবের জানা আছে বা অনেকের জানা থাকতে পারে, তারা কিছুটা বুঝতে পারতেছেন যে এগুলোর সাউন্ডগুলো কি। এখন আরেকটা জিনিস বুঝতে হবে যে যখন আমরা এই যে যদি এটা লিখছি বা এগুলো এভাবে লিখছি বা এটা লিখছি, এগুলো কিন্তু অ্যালফাবেট। কিন্তু যখনই আমি এটা অ্যালফাবেট, এখনো অ্যালফাবেট, ছোট স্মল লেটার, কিন্তু যখনই আমি স্ল্যান্টেড ব্র্যাকেট দিয়ে দিব, স্ল্যান্টেড ব্র্যাকেটটাই রিপ্রেজেন্ট করে এটা হচ্ছে এটা সাউন্ড, হ্যাঁ, এটা বা সাউন্ড, এটা কিন্তু বি না, এটা সাউন্ড। প্রত্যেকটা ফোনিম, ধরেন আপনার এটা হচ্ছে ডা সাউন্ড, এটা হচ্ছে থ সাউন্ড, হ্যাঁ, সফট করে হবে, আমি দেখাবো এটা। তো এই হচ্ছে আমাদের বিষয়, আমাদের সিম্বলগুলো একটু জানতে হবে যে কিভাবে রিপ্রেজেন্ট করে। এবং 26টা অ্যালফাবেটের কেনই বা নতুন করে সিম্বলগুলো দরকার হলো, যদি আপনাদেরকে এটা বোঝাতে চাই কেন প্রয়োজন হলো। কারণ আমরা সি দিয়ে আমরা লিখি
বা সি দিয়ে বলছি ক্যাট, কিন্তু আপনাকে যদি বলা হয় চাচ্চু লিখতে, তখন আপনি বলছেন আবার সি দিয়ে CHACHU এভাবে লিখছেন, তাই না? আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনি একজন বলেন আমাকে, বা নয়নী বলেন, এই শব্দটাকে কি উচ্চারণ করেন আপনি? সিট সিট। আর এই শব্দটাকে আপনি কি উচ্চারণ করবেন? সিট সিট। ওকে, তা কিছুটা আইডিয়া নয়নের আছে, নয়ন বুঝে বলেছে হয়তো, যাই হোক কিছুটা কারেক্ট পাওয়া গেছে। আচ্ছা, এখন আমাকে বলেন এই শব্দটার প্রোনাউন্সিয়েশন কি? শিপস ওকে, এখন বলেন এই শব্দটার প্রোনাউন্সিয়েশন কি? শিপ না, এবার এটা একটু ইয়ে হয়েছে, যাক ঠিক আছে। সো এই যে শব্দটা দেখছেন এখানে এস দেয়া আছে, তাই না? এটা দিয়ে আমরা উচ্চারণ করছি সিট। তাহলে এখানেও তো দেয়া আছে এস, তাহলে এটাকে আমরা উচ্চারণ করতে পারতাম তো সিপ। সো এটা আমরা সিপ বলছি না, বলছি শিপ। শিপ, তাহলে কখন আর কখন হবে এই ব্যাপারটা কিন্তু একটা রহস্য থেকে যাচ্ছে, তাই না? তারপরে আপনি ধরেন এই শব্দটাকে আমি একটু, এটা আপাতত লিখে ফেলি, এটার ট্রান্সক্রিপশন, এটা ট্রান্সক্রিপশন বলে। এটা এইভাবে লিখলে ভুল হবে, এটাকে কি করতে হবে, এখানে আপনাকে চেঞ্জ করতে হবে, তখন এটা এই রকম হয়ে যাবে। এটা হচ্ছে শ সাউন্ড, আমরা একটু পরে দেখব এটা শ সাউন্ড। আর এটা হচ্ছে আমরা যেটা দন্তাশ্রয়ের মতো বলি, সেটা হচ্ছে এই সিম্বলটাকে বোঝাবে। তাহলে যখনই আমার শিপ হচ্ছে তখন এই সাউন্ডটা আমাকে এইভাবে আসবে। আর পার্থক্য হচ্ছে এখানে, এখানে যদি আমি দেখি এটা হচ্ছে ডিকশনারিতে দেয়া আছে এভাবে, আর এই শব্দটা দেয়া আছে ডিকশনারিতে এভাবে। তো দেখেন এখানে আর এখানে এটা ম্যাচ করে, কিন্তু এই জায়গাটা ডিফারেন্ট। সো এটা একটা শর্ট ভাওয়েল আর এটা একটা লং ভাওয়েল। তো সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এখন ইংলিশে যেভাবে 26টা অ্যালফাবেটস আছে, ইংলিশে ভাওয়েল এবং কনসোনেন্ট আছে, একইভাবে সাউন্ডের মধ্যেও কিন্তু আমরা ভাওয়েল এবং কনসোনেন্টগুলো পাবো। তার আগে একটু গ্রামারের সাথে রিলেট করে যদি পড়ি, দেখেন আমরা ছোটবেলায় আমাদেরকে পড়ানো হয়েছে এ ই আই ও ইউ। ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এগুলো অ্যালফাবেট হিসাবে আমি দেখছি, আমি কিন্তু স্ল্যান্টেড ব্র্যাকেট দেইনি। সো এগুলো অ্যালফাবেট, রাইট? সো এটার উপর বেস করে আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছিল যে যদি কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে আর্টিকেল হয়, যদি একটা বোঝায় তাহলে সেটার আগে অ্যান হবে, তাই তো? আমব্রেলা। এখন আমি যদি আপনাকে আরেকটা বলি, যেমন টিচাররা পড়িয়েছে এই আই ও ইউ, এখন আমব্রেলার আগে ক্লাসে পড়ালো অ্যান আমব্রেলা, আমাকে পরীক্ষায় ইউনিভার্সিটি দিল, আমিও স্যারের দেখানো মতো অ্যান দিলাম, কিন্তু স্যার তখন আবার আমাকে কি করবে? স্যার তখন আমাকে এটা ক্রস দিয়ে দেবে, আমি কনফিউজড হয়ে যাব। তো বিষয়টা হচ্ছে এই যে পড়ানোর সিস্টেম আমাদেরকে যদি এখানে আমাদেরকে যদি শিখিয়ে দিত যে মূলত অ্যালফাবেটের উপর ভ্যারি করে না। আরেকটু দেখাই, দেখেন অরেঞ্জের আগে আর্টিকেল হচ্ছে অ্যান, কিন্তু আবার ওয়ান আইড ম্যান সেখানে আর্টিকেল আবার অ্যান হচ্ছে না, এ হচ্ছে। এখানে অ্যান হচ্ছে না, এখানে এ হচ্ছে, কেন? আবার ধরেন হর্স, আমাকে শেখানো হইলো হর্সের আগে কি হবে? দা হর্স হতে পারে, একটা বোঝালে আ হর্স, ঠিক আছে? সো যখনই আবার আমাকে এভাবে দিচ্ছে একটা শব্দ, আমি যদি এটাকে এ লিখি তখন আবার আমাকে সেখানে আমাকে আবারও বলছে যে না, তোমার এটাও হয় নাই। কনফিউজড হয়ে যাব না? যে স্যার আমাকে এইচ আছে, আমি এইচ দেখে দিলাম, তো এখানে আমাকে আবার কেটে দিল। এখান থেকেই মনে হয় শিক্ষকদের প্রতি একটা সন্দেহ শুরু হয় স্টুডেন্টদেরকে, এবং তার শিক্ষককে স্টুডেন্টরা শত্রু ভাবা শুরু করে যে স্যার আমাকে হয়তো আটকিয়ে দেওয়ার চেষ্টা করবে, চালাকি করবে। বিষয়টা যদি ছোটবেলায় এইভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া হতো, সাউন্ডগুলো যদি পড়ানো হতো,
যেমন এই শব্দটা, এটা শুরুই হচ্ছে কিন্তু আপনার, এটা শুরু হচ্ছে ইউ দিয়ে আপনি দেখছেন, কিন্তু এটা যদি আপনি ট্রান্সক্রিপশন করেন তাহলে দেখবেন যে এই উপরের শব্দটা এটার ডিকশনারিতে এভাবে দেয়া আছে, এটা আ সাউন্ড। আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো শব্দের শুরুতে ভাওয়েল থাকে, তাহলে আ দেখেন, আ আপনি যখন উচ্চারণ করছেন তাহলে সাউন্ডটা হচ্ছে ভাওয়েল। এখন ভাওয়েল আর কনসোনেন্টের মধ্যে একটু পার্থক্য, গুণগত কিছুটা যদি আপনি বুঝে নিতে চান, ভাওয়েল সাউন্ডটা ইন্ডিপেন্ডেন্ট সাউন্ড। এখন আমাদের লাংস থেকে শুরু করে আর্টিকুলেটর, যেগুলো আর্টিকুলেটর বলে হচ্ছে আমি যেগুলো দিয়ে আর্টিকুলেট করি, সাউন্ডগুলোকে আর্টিকুলেট করার যে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো যেমন লেরিংস আছে গলার মধ্যে, এরপরে আমার টাং, টিপ, আমার লিপস, আমার টিথ, এগুলো ব্যবহার হয় শব্দকে প্রনাউন্স করতে, সাউন্ডকে প্রনাউন্স করতে, তাই না? তো আমব্রেলা এটা ভাওয়েলস, ভাওয়েল সাউন্ড সেগুলো যেগুলো সরাসরি কোথাও, ভাওয়েল আমরা বাংলায় জানি স্বরবর্ণ না, স্বর থেকে যে বর্ণটা প্রডিউস হয় সাউন্ডটা, স্বর থেকে, এটা কোথাও ফ্রিকশন হবে না, কোথাও টাচ করবে না। আপনি আ উচ্চারণ করেন, সাউন্ড করে আ উচ্চারণ করেন, দেখেন যে কোথাও লাগছে না। কিন্তু আপনি একইভাবে আমি মুখ খোলা রেখে আ, ই, উ, অ এগুলো প্রনাউন্স করতে পারছি, এবং শেপ চেঞ্জ হচ্ছে, ঠোঁটের শেপ চেঞ্জ হচ্ছে, তাই না? রাউন্ড হচ্ছে, কোথাও স্প্রেড হয়ে যাচ্ছে। আপনি যদি মুখ খোলা রেখে একটু চেষ্টা করে দেখেন বা উচ্চারণ করতে পারেন কিনা, বা বি উচ্চারণ করতে পারেন কিনা মুখ খোলা রেখে, ঠোঁট খোলা রেখে। আপনি পারবেন না, কারণ যতক্ষণ পর্যন্ত এটা ঠোঁটে ঠোঁটে আপনার টাচ না হবে ততক্ষণ পর্যন্ত বা সাউন্ডটা আসবেই না। আপনি কোনোভাবেই বা ঠোঁট টাচ না করে উচ্চারণ করতে পারবেন না। চেষ্টা করে দেখতে পারেন। আবার ঠোঁট খুলে রেখে বা ঠোঁট বন্ধ করে রেখে বা উচ্চারণ করেন, তাও পারবেন না। তো এই যে যেটা স্বরবর্ণ, যেটা আপনার লাংস থেকে বাতাসটা ট্রাভেল করে একেবারে মুখের বাইরে এসে সাউন্ডটা প্রডিউস করে, এটাকে আমরা স্বরবর্ণ বলি। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে সেটা যেটা ব্যঞ্জনা তৈরি করে, মানে কনসোনেন্ট সাউন্ড। এই কনসোনেন্ট সাউন্ডগুলো ইন্ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ডেন্ট, এটা কোথাও না কোথাও একে টাচ করতেই হয়। যেমন দেখেন, আপনি ব দুই ঠোঁটে আপনি উচ্চারণ করছেন, আপনি টাফ, টাফ এটা প্রনাউন্স করেন, বা টা উচ্চারণ করেন, দেখেন নিজে নিজে টা উচ্চারণ করার চেষ্টা করেন। আপনার টাং টিপটা যদি, দাঁতের উপরে খাঁচকাটা একটা জায়গা আছে, ওটাকে আমরা অ্যালভিওলার রিচ বলি। আপনার উপরের মাড়ির, দাঁতের যে মাড়ির ওই জায়গায় একটা দেখবেন ভিতরের দিকে খাঁচকাটা খাঁচকাটা একটা জায়গা আছে, ওটার নাম হচ্ছে অ্যালভিওলার রিচ। ওখান থেকে প্রনাউন্স হয় সাউন্ডটা টা এবং ডা। স্বরবর্ণ এটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট একটা সাউন্ড, এটা কারো উপর ডিপেন্ড করবে না। প্রডিউস হবে লাংস থেকে, এয়ার স্ট্রিমটা সরাসরি এটা একেবারেই আছড়ে পড়বে মুখের বাইরে। হ্যাঁ, সাউন্ডটা যেভাবে আসে ট্রাভেল করবে। সো কনসোনেন্ট সাউন্ড এটা অবশ্যই কোথাও না কোথাও টাচ করবে। যেটা বলছিলাম বা, ফা, এই সাউন্ডগুলো, এগুলো হচ্ছে বাইলেবিয়াল সাউন্ড। আপনার ঠা, ডা এটা হচ্ছে অ্যালভিওলার সাউন্ড, আর ফা অ্যান্ড ভা এটা হচ্ছে লেবিওডেন্টাল সাউন্ড। এগুলো আমরা দেখবো, ধীরে ধীরে দেখবো। তাহলে এখানে এই যে শব্দটা লিখলাম ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি শব্দটা যদি আমি আইপি এটা লিখি, আপনি ডিকশনারিতে দেখলেই বুঝতে পারবেন যে এটা এইভাবে লেখা আছে, ইউনিভার্সিটি, এটা ই, এটা এভাবে লেখা থাকে। তো এই সাউন্ডটা, এই যে এটা হচ্ছে ইয়া সাউন্ড, এটা কনসোনেন্টের খাতায় আমরা দেখবো, সামনে যখন দেখবেন তখন কনসোনেন্টের খাতায় দেখবো। সো এই এই যে সাউন্ডটা, এটা আমব্রেলার, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এটা ভাওয়েল সাউন্ড। তাহলে কোনো শব্দ যদি প্রনাউন্স করার সময় ভাওয়েল সাউন্ড দিয়ে প্রনাউন্স হয় শুরুটা, তাহলে সেটা যদি একটা বোঝায় তাহলে অবশ্যই এটার আগে অ্যান হবে, কোনো ব্যতিক্রম রুল নেই। আমাদেরকে ছোটবেলায় কিভাবে পড়েছি, ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে অ্যান না হয়ে এ হবে।
এভাবে আমাদেরকে অদ্ভুত অদ্ভুত ব্যতিক্রম নিয়ম শিখিয়েছে। আমি বড় হয়ে শিক্ষকতা করতে গিয়ে আমার ছোটবেলায় শেখা যে নিয়মগুলো আমি বাইরে যে গ্রামার বই আছে আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। এই গ্রামার বই আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কারণ ছোটবেলায় শেখা একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, আমি কোথাও খুঁজে পাইনি। বিশ্বাস করেন, আপনারাও খুঁজে পাবেন না। কোনো ফরেন কোনো গ্রামার বইয়ে আপনি আমাকে যদি এই নিয়মটা দেখাতে পারেন যে ইউ এর মতো উচ্চারণ যদি হয় তাহলে এন না হয়ে এ হবে। আমরা আরো শিখিয়েছে আমাদেরকে, এই যে দেখেন ওয়ান, ও যদি ওয়ার মতো উচ্চারণ হয় তাহলে তার আগে এন না হয়ে এ হয়। এই যে মানে খুব টেকনিক্যাল জিনিস আমাদের বাংলাদেশে এরকম অদ্ভুত অদ্ভুত নিয়ম গ্রামার বইয়ে পর্যন্ত এনলিস্টেড থাকে। আপনার অ্যাকুইজিশন একটা প্রসেস লার্নিং এর। আমরা যে শিখি কোনো কিছু শেখার জন্য কনসিয়াসলি যেটা শিখি সেটাকে আমরা লার্নিং বলি, আর যেটা সাবকনসিয়াস ওয়েতে শিখি সেটাকে অ্যাকুইজিশন বলে। লিঙ্গুইস্টদের মতে অ্যাকুইজিশন ইজ মোর পার্মানেন্ট অ্যান্ড লং লাস্টিং দেন লার্নিং। সো লার্নিং যদি আপনি করেন, আপনি যেমন ট্রাফিক জ্যাম পড়ছেন, ছোটবেলায় পড়েছেন, বারবার পড়ছেন, বারবারই পড়তে হবে, যেটা লার্নিং সেটা আপনি ভুলে যাবেন। কিন্তু অ্যাকুইজিশন এটা আপনি কোনো কিছু না করেও মনে থাকবে, এফোর্টলেসলি এটা মনে থাকে। আপনি যেভাবে গালাজগুলো শিখেছেন, গালাগালি শিখেছেন, যেভাবে কবে শিখেছেন, কোনো কোর্স করেছেন, নির্দিষ্ট কোনো সময় শিখেছেন, মনে করতে পারবেন কবে আপনি এই গালিটা শিখেছেন, ওই গালিটা শিখেছেন। এবং আপনাকে প্র্যাকটিসও করতে হয় না, যখন আপনার প্রয়োজন আপনি ঠিক সেটা সেভাবে ব্যবহার করতে পারেন উইদাউট হ্যাভিং এনি প্র্যাকটিস, উইদাউট হ্যাভিং এনি লার্নিং। সো এটা আমরা কিভাবে শিখি? সারাউন্ডিংস থেকে পিক করি, আমরা অবজার্ভ করি। মনে রাখবেন, মনে রাখার মতো জায়গা যে ভাওয়েল সাউন্ডগুলো ইন্ডিপেন্ডেন্ট এবং কনসোনেন্ট সাউন্ডগুলো ডিপেন্ডেন্ট। আমরা 26টা লেটার পাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে। একইভাবে আমরা এই যে সাউন্ডটা, এই আইপিএ, আজকে আমাদের আইপিএ নিয়ে পড়াবো। আজকে আপনাদেরকে আইপিএ এটা 44টা আমরা পাই ফোনিমস। হ্যাঁ, এটা ফোনিমস হচ্ছে 44টা। একটাকে ফোনিম বলে, আর যেহেতু 44টা লিখেছি এই জন্য ফোনিমস লিখেছি। অ্যালফাবেট 26টার মধ্যেও কিন্তু আমরা কি পাই? আমরা কনসোনেন্ট পাই 21টা, আর 5টা হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। এটা হচ্ছে কনসোনেন্ট আর হচ্ছে ভাওয়েল। তো ফোনিমসের মধ্যেও আপনি খেয়াল করে দেখবেন, ফোনিমসের মধ্যেও আমরা পাবো ভাওয়েল সাউন্ড। আমি প্রেজেন্টেশনে পরে সেগুলো সবকিছু আপনাদের ডিটেল থাকবে, সেটা আপনারা দেখতে পারবেন। আমি ম্যাক্সিমাম সাউন্ডই আমরা ভুল প্রোনাউন্স করি, তো নেটিভদের কাছ থেকে আমরা শুনে শুনে এইগুলোকে আমাদের ফিক্স করতে হবে। এবং সে যে সঠিক উচ্চারণ করছে সেটার তো আপনাকে রিসোর্স থাকতে হবে জানার জন্য এবং বোঝার জন্য। সেই জানা এবং বোঝার যে রিসোর্স, এটাই হচ্ছে আপনার ফনেটিক্স। এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি দরকার। সো ভাওয়েল সাউন্ড হচ্ছে 20 ভাওয়েল সাউন্ডস। দেখেন এই 20 ভাওয়েল সাউন্ড, এই ভাওয়েল সাউন্ড যে 20টা ভাওয়েল সাউন্ড, এগুলো যদি কোনো শব্দের শুরুতে প্রোনাউন্স করতে পাই তাহলে তার আগে এন হবে। আর কনসোনেন্ট হচ্ছে 24টা। কোনো শব্দের শুরুতে যদি কনসোনেন্ট আসে, যদি সেটা একটা বোঝায় তাহলে তার আগে এ হবে, এই হবে, কোনো ব্যতিক্রম রুল নেই। তো ভাওয়েল সাউন্ডে আমরা পাবো আরো ক্যাটাগরি পাবো, একটা মনোপথংস আর একটা ডিপথংস। সো মনোপথংস আবার দুই ধরনের আছে, ওটা একবারে লিখে ফেলি। ডিপথংস, এগুলো টার্ম, এগুলো শিখে রাখেন এবং কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি হবে না, লস হবে না। সো মনোপথংস আমরা পাবো 8টা, আর ডিপথংস পাবো হচ্ছে 12টা। এই ডিপথংসের মধ্যে আবার দুই ধরনের সাউন্ড আছে। এই যে এখানে এটা হচ্ছে মনোপথংস, একটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড, আর একটা হচ্ছে লং ভাওয়েল। ঠিক আছে, শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল। সো শর্ট ভাওয়েলে যদি আমরা দেখি, এখানে আছে 7টা, লং ভাওয়েলে আমরা পাবো 5টা। ঠিক আছে, তো শর্ট ভাওয়েলগুলো আপনাদেরকে একটু করে দেখাই আর কি, সিম্বলগুলো। তো এই সিম্বলটা যখন থাকবে, এই সিম্বল দেখেন, এটা কিন্তু আই না, ইটস আই, এটা অ্যালফাবেট। যখন এটা স্ল্যান্টেড ব্র্যাকেটের মধ্যে চলে আসবে, ইটস ভেরি সিমিলার টু আই, বাট এটা হচ্ছে সাউন্ড। এটা কি সাউন্ড? এটা হচ্ছে ই সাউন্ড, ই। যেমন ধরেন একটু আগে আমরা লিখেছিলাম, এই যে শব্দটা লিখেছিলাম, তাহলে এই সাউন্ডটা আসতেছে, এরপরে ই সাউন্ড আসতেছে, এরপর সাউন্ড আসতেছে, এই মিলে, তাহলে এটা হচ্ছে এই সিম্বলটা। যেখানে এই সিম্বলটা থাকবে সেখানে আমরা ই সাউন্ড করব। ওকে, এটা হচ্ছে ই।
ফাইন। এরপরে আমরা এই যে সিম্বলটা, এটা হচ্ছে এ সাউন্ড, এটা এ সাউন্ড, এ। যেমন এই যে শব্দটা আমরা লেখা আছে, এটাকে ডিকশনারিতে যদি আপনি এটা বানান চেক করেন এভাবে পাবেন, এবং এটার পাশেই এভাবে লেখা থাকে ডিকশনারিতে এভাবে। আমরা এটাকে উচ্চারণ করে যেভাবে করি সেটা যদি হতো এইভাবে, এটা হচ্ছে এই সাউন্ড, এটা ডিপথংসে আমরা পাবো পরে, তাহলে এইভাবে উচ্চারণ করি সেইট, কিন্তু এটা আনফর্চুনেটলি এভাবে নেই, এটা দেয়া আছে এভাবে, যেভাবে দেয়া আছে ঠিক সেভাবেই এটাকে প্রনাউন্স করতে হবে। যে ঠিক আমি যেভাবে শুরু করলাম আজকে লেখা ব্ল্যাক বানান দিয়ে, আপনারা সবভাবে ভুল বলেছেন আমাকে, একটা নির্দিষ্টভাবেই ঠিক বলেছেন। তাহলে যেভাবে দেয়া আছে ওই শব্দটা ঠিক সেভাবেই প্রনাউন্স করতে হবে, এর ব্যত্যয় হলে এই প্রনাউন্সিয়েশনটা ভুল হবে। তাহলে এটা সেইট হয় না, এটা সেড। খুবই অদ্ভুত কারণে আমরা এটাকে সেইট বলি। ওকে, সো সেড। এর চেয়েও আরো অদ্ভুত কারণে আপনারা একটু খেয়াল করে দেখেন আমরা কতটা হিপোক্রেসি আমাদের মধ্যে কাজ করে। নয়ন বলেন এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করব আমরা? অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা, সবাই কিন্তু শুনবেন, প্রনাউন্সিয়েশনে ক্লাসে সবার শোনাটা ইম্পর্টেন্ট, আরেকজন কি বলছে সেটা শোনা। আচ্ছা নয়ন, এই শব্দটাকে উচ্চারণ করেন তো। অ্যাপ্রিসিয়েট। ওকে, একটু খেয়াল করেছেন নিশ্চয়ই আপনারা, ও এটাকে উচ্চারণ করেছে অ্যাপ্রিসিয়েট, তাই না? অ্যাপ্রিসিয়েট কারেক্ট প্রনাউন্সিয়েশন এটা আছে, কিন্তু এই জায়গায় এসে সে কি করে ফেললো, একটু হিপোক্রেসি দেখিয়েছে আমাদের মতো। আমরা এখানে বলতেছি অ্যাপ্রিসিয়েট, কিন্তু এখানে বলতেছি আবার অ্যাপ্রিসিয়েশন। সো এটা অ্যাপ্রিসিয়েট হলে এটাও অ্যাপ্রিসিয়েশন হওয়ার কথা, এবং এটাই কারেক্ট, অ্যাপ্রিসিয়েশনটা কারেক্ট, কারণ এখানে সাউন্ডটা আছে। তাহলে এখন নয়ন এটাকে প্রনাউন্স করেন আবার। অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন, এইটা হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশন। তাহলে আজকে আমরা একটা জিনিস কারেক্ট করে গতকালই বলেছিলাম, এটার প্রনাউন্সিয়েশন সেইড বলবো না, এটাকে আমরা স্যাড বলবো। হি স্যাড টু মি। আপনি বিবিসি শোনেন, আপনি ইংলিশ মুভি দেখেন, দেখেন ওরা স্যাড বলে, সেইড বলে না কিন্তু। সো এটা গেল আমার সেকেন্ড যে সাউন্ড, এটা এ সাউন্ড, যেখানে এটা থাকবে। যেমন ধরেন আর একটু যদি একটু সামনে এটা বলি, এই যে এর পরে যে সাউন্ডটা, এটা হচ্ছে অ্যা সাউন্ড। কি সাউন্ড এটা? অ্যা। সো আমরা যখন এই যে শব্দটা লিখি, এই শব্দটা আবার এই শব্দটা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? উচ্চারণ। অনেক আপনি যদি না জানেন একই রকম উচ্চারণ করবেন, একটু মুখ বা শরীর একটু দুলিয়ে আঁকা বাঁকা করে বলার চেষ্টা করবেন। আপনি যদি এক্স্যাক্টলি জানেন এটা কিভাবে প্রনাউন্স হয়, তখন কিন্তু আপনার জন্য এটা কঠিন না। এটা আছে এভাবে দেয়া, আর এই শব্দটা দেয়া আছে এভাবে। তাহলে প্রথম শব্দটা প্রনাউন্স হবে ম্যান, কারণ এটা অ্যা সাউন্ড, এটা অ্যা সাউন্ড, যেটা বলছিলাম এই সাউন্ডটা হচ্ছে অ্যা সাউন্ড। আর এটা হচ্ছে এ সাউন্ড, এটা হচ্ছে মেন। I saw a man, I saw two men are fighting. Two men, a man. আরেকটা জিনিস বলি, যখনই এটা এটা আলাদাভাবে অ্যালফাবেট হিসেবে পড়বেন, তখন এটাকে পড়বেন এই, এটাকে পড়বেন এই। আর যখনই এটা সেন্টেন্সের মধ্যে চলে আসবে, তখন এটা প্রনাউন্সিয়েশনটা হয়ে যাবে আ। I need a pen, I need a pen. সো মনে রাখবেন, এটাকে আলাদাভাবে যদি বলি তাহলে এটা হবে এই, আর যদি এটাকে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি তাহলে সেটা হবে আ। খেয়াল থাকে যেন, তাহলে কথা বলাটা আপনার সুন্দর হয়ে যাবে, আরো বেটার। এরপরে যে সাউন্ডটা আছে এটা হচ্ছে আ সাউন্ড। হ্যাঁ, একটু ক্যাসেল মতো। তো খেয়াল করেন, আপনাদেরকে গতকাল একটু বলার চেষ্টা করেছিলাম, আমরা পিইউটি এটাকে আমরা যদি পুট বলে জানি বা পুট পড়ি, তাহলে আমরা কেন বিউটি বুট পড়ব না? আমরা এবং সিইউটি কেন কুট পড়ব না? আবার সিইউটি ধরেন এটা কাট, আমি মেনে নিলাম এটা কাট, যে সিইউটি বিইউটি এভাবে আট আ হবে, বাট খাট এভাবে হবে। তাহলে পিইউটি কেন পাট না? একই রকম তো, প্রেজেন্টেশন বলেন, ওর অ্যারেঞ্জমেন্ট বলেন, ফর্মুলেশন বলেন, একই রকম। তাহলে একই রকম হওয়া উচিত, যেমন বাট হয়েছে, খাট হয়েছে, তারপরে আপনার হাট হাট হয়। তো এই যে ব্যাপারগুলো, সেটার ক্ষেত্রে আ হলে পিইউটির ক্ষেত্রে কেন পাট না? কারণ এটা ডিকশনারিতে এভাবে দেয়া আছে।
ডিকশনারিতে দেয়া আছে এই, তো এটা উ সাউন্ড দেয়া আছে, এটা উ সাউন্ড, এই জন্য এটা ফুট। আর এটা দেয়া আছে এভাবে, তাহলে এখানে আ সাউন্ড আছে, এই জন্য আই পড়তে হবে, আপনি ব্যতিক্রম পড়তে পারবেন না। সো আপনার ট্রান্সক্রিপশনের মধ্যে আ সিম্বল দেয়া আছে, এই জন্য এটাকে আ প্রোনাউন্স করতে হবে। আর এখানে উ দেয়া আছে, এজন্য এটা উ পুট, আর এটা বাট। তাহলে বুঝেই গেলেন এই সিম্বলটার সাউন্ড কি, এটা হচ্ছে উ সাউন্ড, উ। ঠিক আছে, এটা এই সাউন্ডটা হচ্ছে উ, এটা যেখানে যেখানে পাবো সেখানে আমরা উ পড়বো। খেয়াল করে দেখেন, আমরা এই শব্দটাকে, এই যে PULL, এই শব্দটাকে আমরা উচ্চারণ, এখানে দুটো এল আছে, কিন্তু এর ফোনিমসে, ট্রান্সক্রিপশনে যদি আমরা যাই তাহলে আমরা পাবো এরকম, এই শব্দটা দুটো এল আছে। আমরা কি এটাকে পুলুল উচ্চারণ করি? আমরা এটা পুলুল উচ্চারণ করি না, কি উচ্চারণ করি? ফুল, ফুল দ্য ডোর, ফুল দ্য ডোর। সো ফুল কেন? কারণ এখানে ট্রান্সক্রিপশনে একবার লা সাউন্ডটা আছে, উ সাউন্ডটা আছে, ফা সাউন্ডটা আছে। তাহলে যদি ফা সাউন্ড থাকে আর তারপরে উ সাউন্ডটাকে যদি আমি নেই, আর তারপরে লা সাউন্ডটাকে যদি দেই, বাংলাও এটা একটু দেখান, কখনোই বাংলা দিয়ে ইংলিশ প্রোনাউন্সিয়েশন শিখবেন না, পাশে পাশে স্যার একটু লিখে রাখি, এটাও করবেন না। মানে বিষয়টা আপনার বোঝার জন্য একটু আসলাম যে এভাবে তিনটা সাউন্ড আছে, আমি তিনটা সাউন্ড দিয়ে শব্দটাকে, আমার উচ্চারণটা হয়ে গেল ফু। তারপর আরো এটার মধ্যে আছে যে আমি ফাটা কিভাবে উচ্চারণ করব, এগুলো হচ্ছে ফ্লোসিভ, এগুলো গ্র্যাজুয়ালি আসবে। এই জন্যই আমি দুই ভাগে ভাগ করেছি ক্লাস, এই ফোনেটিক্সের ক্লাসটাকে। আর একটু অ্যাডভান্স লেভেলের বিষয়ে পরের ক্লাসে আলোচনা হবে। ফোনিম 44টা ফোনিম শিখে যেতে পারলে এবং এটাকে যদি আপনি আত্মস্থ করে ফেলতে পারেন, মাস্টার করতে পারেন, তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনি পরবর্তীতে যখন আমি লিসনিং রুমিংগুলো করাবো আপনাদেরকে, আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, তখন দেখবেন আপনার সাউন্ডগুলো ন্যাচারালি, সাবকনশিয়াসলি ইটস গেটিং বেটার। এরপরের সিম্বল যেটা লিখছি এটা হচ্ছে অ সাউন্ড। যেমন ধরেন এই যে শব্দটা, ডিকশনারিতে আপনি যদি চেক করেন এর ট্রান্সক্রিপশন, তাহলে এভাবে আছে। ছোটবেলা আমার মনে হতো যে এটা মনে হয় প্রিন্টিং মিস্টেকে, প্রিন্টিং এর কারণে এরকম, ওটা একটু এরকম হয়ে গেছে, হ্যাঁ ছড়িয়ে গেছে। তো ব্যাপারটা এটা সিম্বল, এই আইডিয়াটা আমাদেরকে শিখিয়ে দিলে তো আমরা আরো বেশ বেটার হয়ে যেত আমাদের। সো এটা হট, হট, হ্যাঁ এই ঠাটা, ঠা ডা ফা বা এগুলো একটু ডিফারেন্টলি প্রোনাউন্স হয়, কারণ এগুলোকে প্লোসিভ বলে, সেগুলো আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। সো এই যে যেখানে অ সিম্বল থাকবে সেখানে অ আপনাকে প্রোনাউন্স করতে হবে। আর এই সিম্বল যেটা, এটা হচ্ছে আ আ আ। দেখেন এই যে শব্দটা, এটাকে নয়ন, এটাকে উচ্চারণ করেন তো, এটা কি উচ্চারণ হয়? about, অ্যাবাউট না, এটা ট্রান্সক্রিপশনটা দেয়া আছে এভাবে, ট্রান্সক্রিপশন দেয়া আছে এভাবে। এই সাউন্ডটা হচ্ছে ডিপথংস, একটু পরেই দেখতে পারবেন, এটা আউ সাউন্ড। আর এটা হচ্ছে আ সাউন্ড, আ মানে অনেকটা এই রকম সাউন্ড। তাহলে আমি যদি এভাবে লিখি, এরপরে এটা ব, আমি ব লিখলাম, এটা আউ, তাহলে এই রকম আউ আসলো। আচ্ছা, এরপরে আউ লিখেই ফেলি, এরপরে ঠা সাউন্ড, এই উচ্চারণটা কিছুটা এরকম হবে, অ্যাবাউট, ইটস অ্যাবাউট অ্যান ইয়ার আগো, আগো, হ্যাঁ ওই যেটা আমরা অ্যাগো পড়ি, এটাতেও এইভাবে দেয়া আছে। তো যেই সাউন্ডটা দেয়া আছে, আমি বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি, যেই সাউন্ডটা দেয়া আছে এই সাউন্ডটাকেই আমার রাখতে হবে, প্রোনাউন্স করতে হবে। যে সাউন্ড দেয়া নেই সেটাকে আমি প্রোনাউন্স করতে পারবো না। মানে সব কথার মূল কথা হচ্ছে এটা। আমার ট্রান্সক্রিপশনটা আমাকে দেখতে হবে, ট্রান্সক্রিপশনে কি দেয়া আছে। ট্রান্সক্রিপশনের মতো সবগুলো সাউন্ড যখন আমি শিখে যাব, একটার পর একটা জুড়ে দিয়ে যে সাউন্ডটা আসবে সেটাই হচ্ছে ওই শব্দের প্রোনাউন্সিয়েশন। তাহলে এটাকে আমরা অ্যাবাউট উচ্চারণ করব, এটাকে আগো, 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 হ্যাঁ ওরা আমরা বলি গো, 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 এটা সাউন্ডটা হচ্ছে এটা গো, গো, আমরা বলি গো। এই যে একটু আপনাকে গুণগত পরিবর্তনটা আপনি করে ফেলতে পারলে আপনার ইয়োর ইংলিশ উইল সাউন্ড বেটার। 7টা গেল, তাই তো? এবার আসছেন আমরা লং ভাওয়েলে একটু আলোচনাটা একটু দেখি। লং ভাওয়েল 5টা। লং ভাওয়েলটা শর্ট ভাওয়েলের সাথে লং ভাওয়েলের পার্থক্য কি? আমরা যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটার আইডিয়া আছে, আমরা যেমন এক আলিফ টেনে পড়ার ব্যাপার আছে, তো শর্ট ভাওয়েলের সাথে লং ভাওয়েল মানে সহজে বোঝার জন্য। আর আপনি এমনি বোঝেন যে শর্ট ভাওয়েল এটা যদি হাফ সেকেন্ড হয়, এটা একটু লম্বা হবে, এটা 1 সেকেন্ডের মতো হবে, হ্যাঁ।
যেমন এই যে এটা কিভাবে চিনবো, এই 2 ডট থাকবে, এই 2 ডটওয়ালা যে ফোনিমটা এটাই হচ্ছে লং ভাওয়েল সাউন্ড। তাহলে এটা যদি ই হয়, যেমন এই শব্দটা এবার আপনি বুঝতে পারবেন, ডিকশনারিতে দেয়া আছে এটা এভাবে সিট, আর এই শব্দটা দেয়া আছে সিট। এটা নাউন, এটা ভার্ব। সিট ডাউন, টেক ইউর সিট, টেক ইউর সিট। দেখেন এখানে এক আলিফ টেনে পড়ার মতো। এটা আপনি যদি অ্যালফাবেটে দেখাই তাহলে এটা অনেকটা কাছাকাছি এরকম আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, সো এভাবে কিন্তু সঠিক পদ্ধতি না। একটা ভাষার সাউন্ড আর একটা ভাষার সিম্বল দিয়ে বোঝা এটা সঠিক না। তো আমাকে ভুলটাকে ভুল বলতে হবে, আমি করলেও সেটা ভুল, এভাবে উচিত না। হ্যাঁ, অনেকেই আছেন খুব আপনারা নিজেদেরকে বলেন যে আমার খুব বেসিক লেভেলে আমি বুঝি না, অনেক কিছু বলেন আরও, এমনটা বলাটা সঠিক না, এটা বলবেন না। হ্যাঁ, আপনি বেটার হতে চান সেটা আপনি সৃষ্টিকর্তার দরবারে রেখে দেন। সো এটা হচ্ছে ই সাউন্ড, ই। যেমন আরেকটা একটু বলেছিলাম সেটাও দেখিয়ে দেই, যেমন এটা তাহলে এভাবে দেয়া আছে, আমি আপনাদেরকে বললাম এই সিম্বলটা হচ্ছে শ সাউন্ড, এটা শ, আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এই সাউন্ড। এগুলো আমরা শিখে নেব। ওকে, ঠিক আছে। আর এই যে সিম্বলটা আমি প্রনাউন্স করতে বলেছিলাম নয়নকে, নয়ন প্রনাউন্স করেছিল, এটা হচ্ছে এই পার্থক্য। তাহলে এটা কি, এটা শিপ আর এটা হচ্ছে শি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের একটু একটু করে জানতে হবে। এরপরে আরেকটা সাউন্ড আছে, এটা হচ্ছে আ। লং ভাওয়েলে আ হচ্ছে 2 ধরনের, এই যে এটাও আ, এটাও আ। সো এই আটা হচ্ছে হেজিটেশন, এটা হচ্ছে ওপেন আ, ওপেন, আর এটা হচ্ছে হেজিটেশন আ, এটাকে বলি। কিরকম, যেমন আপনি যদি এই শব্দটাকে প্রনাউন্স করেন, নয়ন একটু প্রনাউন্স করে শোনান আমাকে। Heart. আচ্ছা, আর এই শব্দটাকে প্রনাউন্স করে শোনান। Heart. আচ্ছা, ঠিক আছে। আপনারা যদি ব্রিটিশ সাউন্ড সিস্টেমে দেখেন আর ডিকশনারিতে দেখবেন এভাবে লেখা থাকে BRE, তার মানে ব্রিটিশ ইংলিশ। কোথাও কোথাও শুধু BE থাকে, সেটাও ব্রিটিশ ইংলিশকে রিপ্রেজেন্ট করে। আবার কিছু সাউন্ডের পরে দেখবেন এভাবে থাকবে নর্থ আমেরিকান ইংলিশ। হ্যাঁ, পাশে লেখা থাকবে। তাহলে সাউন্ডের কিছু ভ্যারিয়েশন থাকে, অসুবিধা নেই, সেটাও আস্তে আস্তে আমরা শিখব। ঠিক আছে, এই সাউন্ডটা দেয়া আছে এভাবে। কিছু কিছু ডিকশনারিতে এভাবেও থাকে, এই যে এইভাবে ব্র্যাকেট, তার মানে এই আরটা সাইলেন্ট। আর কোনোটা তো একবারে দেয়ই না, এটা এটা থাকে না, এটা এভাবে দিবে। আর এই, তাহলে এই শব্দে কোনো আর প্রনাউন্স হবে না, একটু লম্বা, এটা টেনে পড়া যেহেতু লং ভাওয়েল। হার্ট, হার্ট, একদম মুখটা ওপেন, লাংস থেকে বাতাসটা খুব ইজিলি বের হয়ে যাবে, হার্ট। আর এটা দেয়া আছে ডিকশনারিতে, যদি সামনে, এই জন্য বলেছিলাম নিয়ে বসতে পারেন, একটু চেক করে ফেললেই আরো বিষয়টা, লেকচারটা আরো আপনার কাছে হৃদয়গ্রাহী হবে এবং গ্রহণযোগ্যতা পাবে। আর এখানে দেয়া আছে এটা, এটা হচ্ছে হার্ট, ইট হার্টস, হার্টস। আমরা যেভাবে বার্ড বলি না, আমরা বলি বার্ড, তাই না? আমরা এই যে এই শব্দটা আমরা যদি এই ওপেন এটা দিয়ে যদি লিখতাম তাহলে এটা প্রনাউন্সিয়েশন হতো এরকম, আই এম এ গার্ল, আই এম এ গার্ল। তো আমরা তো এটাকে আমরা আই এম এ গার্ল বলি না, তাই না? এটাকে আমরা কি বলি, আই এম এ গার্ল, আই এম এ গার্ল, গার্ল, গার্ল। তো মনে হচ্ছে না র এর মতো উচ্চার, র আমি প্রনাউন্স করছি কিন্তু এখানে র প্রনাউন্স হচ্ছে না। লাস্ট সিলেবলে ব্রিটিশ ইংলিশ প্রনাউন্সিয়েশনে এটা র সাউন্ডটা প্রনাউন্স হয় না। ওকে, হার্ট, হার্ট, গার্ল, বার্ড, শার্ট, বার্ন, টার্ন, ওই জায়গাগুলোতে দেখবেন এই সিম্বলটা দেয়া আছে, হেজিটেশন আ। এটা টেকনিকটা কি, আপনি শুধু টাংটাকে জাস্ট লিফট করে দিবেন, মানে আ প্রথম যে ওপেন আ, এই যে এই সাউন্ডটা, এটা মুখে কোনো রকমের আপনার একেবারে এফোর্টলেসলি আপনি ওপেন করে এটা প্রনাউন্স করুন না, হার্ট, বাতাসটাকে একদম বের হয়ে পড়ে যাবে, বাইরে চলে আসবে বাতাসটা, কোনো রকমের আঁকাবাঁকা কিছু, খুবই নর্মাল, সিম্পল।
আর পরের যেটা এটা হেজিটেশন, এটা আপনি টাংটাকে একটু লিভার করে উপরে তুলে ফেলবেন, আটকিয়ে দেয়ার মানে থামিয়ে দেয়া, না যেও না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো হার, জিহ্বাটা উপরে উঠে যাবে, বাতাসটাকে একটু আটকানোর চেষ্টা করা। হ্যাঁ, হার এইভাবে উচ্চারণ হলে এটা হেজিটেশন আ উচ্চারণ হবে। নয়ন বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার যদি ঠিক। আরটা একটা ওয়ার্ডের শেষে থাকে তাইলে ওইটার উচ্চারণ হয় না। এটা ব্রিটিশ ইংলিশে, যেমন ধরেন এই সাউন্ডটা, হ্যাঁ, আপনি ডিকশনারিতে গেলেই দেখবেন যে এভাবে দেয়া আছে। তাই এখন এটাকে কি উচ্চারণ হবে? ক। এটা এটা বলবে আই হ্যাভ বট এ ব্লু খ, খ। হ্যাঁ, তো এই যে শেষে আমরা আমরা বাঙালিরা আমরা আর উচ্চারণ করি, আর ওয়েস্ট ইন্ডিজ যারা ওরা তো আরো বেশি আর উচ্চারণ করে, তাই না? সো খুব প্রমিনেন্টলি আর উচ্চারণ করে। সো মূলত ব্রিটিশ ইংলিশে লাস্ট সিলেবলে যে আর সাউন্ডটা এটা প্রনাউন্স হয় না। ব্রিটিশ ইংলিশের সাথে নর্থ আমেরিকান ইংলিশের একটা খুব সিগনিফিকেন্ট পার্থক্য হচ্ছে আমেরিকানরা আমাদের মতো সবগুলো আরই উচ্চারণ করে। আমরা যেভাবে আর উচ্চারণ করি, আমেরিকান ইংলিশে সব আর উচ্চারণ হবে। এটাতে আপনারা মুভি দেখলেও বুঝতে পারবেন যে আমেরিকান অ্যাকসেন্টে আর যদি প্রনাউন্স হয় লাস্টের, তাহলে ওটা আমেরিকান অ্যাকসেন্ট। আর ব্রিটিশ ইংলিশে দেখবেন ওরা লাস্ট সিলেবলের আরটা সাউন্ডটাকে ওরা প্রনাউন্স করে না, এবং ডিকশনারি তো লেখা নেই, তো ওরা যা প্রনাউন্স করে সেটাই তো ওভাবে আমাদের শেখানো হয়েছে, তাই না? ঠিক আছে, তাহলে লাস্ট সিলেবলের আর ব্রিটিশ ইংলিশে প্রনাউন্স হয় না। সো এটা তাহলে ই সাউন্ড, এটা আ সাউন্ড, এটা ওপেন আ, এটা হেজিটেশন আ। আর এই যে দুই ডট থাকলেই বুঝবেন এটা লং ভাওয়েল, এটা হচ্ছে উ, উ সাউন্ড, উ। যেমন ধরেন এটা হচ্ছে শর্ট ভাওয়েল, হাউসফুল। আর এটা হচ্ছে আপনি ডিকশনারিতে পাবেন, এটা ট্রান্সক্রিপশনটা এভাবে দেয়া থাকবে, আই এম নট এ ফুল, এই যে টান হবে। হ্যাঁ, আর এটা দুই ঠোঁটে হবে না, ফুল হবে না, এটা ফু। উপরের দাঁতের যে ব্লেড আর নিচের ঠোঁট, মানে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটকে কামড় দিয়ে রাখবেন, প্র্যাকটিস করবেন যে ফা আর ভা সাউন্ডগুলো ফাইন এরকম হবে, ফাইন হবে না। হ্যাঁ, ফ্যান্টাস্টিক হবে না, ফ্যান্টাস্টিক। কিভাবে করতে পারবেন? উপরের যে আপনার দাঁতের ব্লেড নিচের ঠোঁটে পেটের সাথে টাচ করে এই সাউন্ডটা হবে, এই ফা অ্যান্ড ভা। এটা লেবিওডেন্টাল। লেবিওডেন্টাল মানে হচ্ছে আপনার ঠোঁট এবং আপনার দাঁতের সাহায্যে এই সাউন্ডটা প্রডিউস হবে। দিস ইজ ও সাউন্ড, ও। ওকে, যেমন ধরেন এই যে সাউন্ডটা আর এই সাউন্ডটা, সো এটাতে ডিকশনারিতে দেখবেন এভাবে দেয়া আছে, আর এটাতে জাস্ট এভাবে দেয়া আছে, তাই না? কিন্তু আমরা তো আর উচ্চারণ করি, কিছু কিছু ডিকশনারিতে এভাবেও দেয়া থাকে, আপনার দেখবেন। সো কিভাবে প্রনাউন্স হবে এটা? সো এটা খট, আর যেমন আমরা বলি হাই কোর্ট, হাই কোর্ট। আমরা বলি কোর্টে, হাই কোর্টে যাব। সো কোর্ট, ও সাউন্ডটা লম্বা টান হবে। ডিপথংস কটা? ডিপথংস হচ্ছে 8টা। মনে রাখবেন কখনোই দুটো ভাওয়েল পাশাপাশি বসে না। আর ডিপথংস বলে দুটো পাশাপাশি বসা ভাওয়েল সাউন্ড, দুটো ভাওয়েল একসাথে হলে এটাকে ডিপথংস বলা হয়। আপনাকে যদি বলা হয় যে বিউটিফুল, এই যে শব্দটা আমি লিখলাম, এটা কত সিলেবলের ওয়ার্ড? সো আপনি হয়তো বিভিন্নভাবে চিন্তা করবেন, কিন্তু একজন এক্সপার্টকে এটা কয় সিলেবল কিভাবে আইডেন্টিফাই করে, আমরা সিলেবল কিভাবে আইডেন্টিফাই করি, এই যে আমি এটা ট্রান্সক্রিপশন লিখবো, ট্রান্সক্রিপশন লিখলাম। এখন আমি এটাকে দেখব এটাতে ভাওয়েল সাউন্ড কয়টা। দেখেন এটা একটা ভাওয়েল সাউন্ড, এটা একটা ভাওয়েল সাউন্ড, এটা একটা ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড আসলেই সিলেবল হয়ে যায়, মানে সিলেবল তৈরি হয় কনসোনেন্ট এবং ভাওয়েল মিলে। তাহলে যদি কোনো পার্টে কোনো অংশে ভাওয়েল সাউন্ড এসে যায় তো ওটা একটা সিলেবল হয়ে যাবে। তাহলে এটা 3 সিলেবলে ওয়ার্ড। এবং সিলেবল কি জিনিস? এফোর্ট লাগে কয়টা কয়টা, যেমন এয়ার স্ট্রিম কয়টা লাগে। যেমন আমরা অনেক সময় শব্দ উচ্চারণ করেন আপনি হট, একবারই উচ্চারণ হয়ে যাচ্ছে, একটা এফোর্ডে একটা বাতাস এয়ার স্ট্রিম যেটা লাংস থেকে আমরা নেই, একদমই আমরা উচ্চারণ করে ফেলতে পারি। কিন্তু এই শব্দটাকে আপনি একদমই উচ্চারণ করেন, নয়ন এটা প্রনাউন্স করেন তো এই শব্দটাকে বিউটিফুল। এক ধাক্কায় উচ্চারণ করেন, যেমন বিউ হয়ে গেছে, হয় নাই। তারপরে আবার বলছি টি, তারপরে বলছি ফুল। এই যে ব্যাপারটা ধাক্কা যে দিচ্ছি, এই ধাক্কা না দিয়ে আমি একবারে কি উচ্চারণ করতে পারবো? একবার উচ্চারণ হবে না। এই যে এয়ার স্ট্রিম লাগে লাংস থেকে, ওই 3টা বাতাস আমার বিউটিফুল এইরকম ধাক্কা 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 যায়। তো এটা 3 সিলেবল ওয়ার্ড।
তো এখানে একটু জানিয়ে রাখি আপনাদের, এটার সাথে রিলেটেড হচ্ছে আমরা ডিগ্রি করেছিলাম কম্পারেটিভ সুপারলেটিভ। তো সেখানে যদি শব্দটা ওয়ান সিলেবলের হয়, ওয়ান সিলেবল, যেমন ঠল, একবারই উচ্চারণ হয়ে গেল, তো এগুলোকে কম্পারেটিভ করার জন্য ইয়ার অ্যাড করলেই কম্পারেটিভ হয়ে যায়, আর ইএসটি অ্যাড করলে সুপারলেটিভ হয়ে যায়, টল, টলার, টলেস্ট, তাই না? সো বিউটিফুল এটা একটা শব্দ, এটার পরে আমি কি লাগবো? বিউটিফুলিয়ার, বিউটিফুলিয়েস্ট। যেহেতু এটা এক সিলেবলের বেশি সিলেবল আছে এই শব্দে, তখন এটাকে আমরা মোর দিয়ে কম্পারেটিভ বুঝবো, অথবা লেস দিয়েও কম্পারেটিভ বোঝা যায়। মোর বিউটিফুল, লেস বিউটিফুল। বুঝতে পেরেছেন? তো আর্টিকেলের লিঙ্ক কোথায়? আর্টিকেলের লিঙ্ক হচ্ছে এই যে ফোনেটিক্সে, ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড যদি হয় এন হবে, কনসোনেন্ট সাউন্ড যদি হয় তাহলে এ হবে। আচ্ছা, এটা ব্রিটিশ ইংলিশ, এটা হলো। সো বুঝতেই পারলেন যে যদি ভাওয়েলটা এককভাবে আসে, ভাওয়েল এককভাবে আসার কথা, একাধিক ভাওয়েল আসলে সেটা সিলেবল হিসেবে কাউন্ট হয়। শুধুমাত্র এই 8টা কম্বিনেশন ছাড়া ভাওয়েল কখনোই পাশাপাশি বসবে না। তো এইটা ব্যতিক্রম, মানে তাদের অ্যারেঞ্জমেন্ট বা অর্নামেন্টেশন বলেন, ওরিয়েন্টেশন বলেন, যেটাই বলেন। তো সেই ক্ষেত্রে এই 8টাকে আপনাকে দেখে নিতে হবে। এটা হচ্ছে আ সাউন্ড, আর এটা হচ্ছে ই সাউন্ড, এই দুটো মিলে হয়েছে আই। ঠিক আছে? এখন এখানে একটু বিষয় আছে, অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, বা ছোটবেলায় স্কুল কলেজে বন্ধু বান্ধবরা বলে, বলতো ভাওয়েল ছাড়া শব্দ। তো ভাওয়েল ছাড়া শব্দ আর খুঁজে পাওয়া যায় না, ভাওয়েল থাকবে না। তো ভাওয়েল ছাড়া শব্দ হচ্ছে এই যে এগুলো ভাওয়েল ছাড়া শব্দ, স্কাই, ড্রাই, ফ্লাই, হ্যাঁ, ক্রাই, এই ধরনের শব্দ। আচ্ছা, কিন্তু ভাওয়েল ছাড়া কোনো শব্দই হবে না, হতেই পারে না। শব্দ গঠনের মূল শর্ত হচ্ছে সেখানে ভাওয়েল থাকতে হবে। ঠিক আছে? সো ভাওয়েল ছাড়া শব্দ হয় না। এই যে দেখেন, এটাকে যখন আমরা ট্রান্সক্রাইব করব, ট্রান্সক্রাইব করলে এটা ট্রান্সক্রিপশনটা এভাবে আসে। এই যে এটা দেখছেন না, এটা হচ্ছে ডিপথং। আর ডিপথংটা কি? ডিপথং হচ্ছে ভাওয়েল সাউন্ড। সো এটা আই সাউন্ড, আই। সো ওয়াইকে কেন সেমি ভাওয়েল বলা হয়? ওয়াই এবং ডাব্লিউ এটাকে কেন সেমি ভাওয়েল বলা হয়? So Y sometimes it pronounced like the vowel sound. That's why it is known as semi vowel. আবার Y সব সময় ভাওয়েলের মতো সাউন্ড করবে না। এই যে এই শব্দটা দেখেন, এটা ট্রান্সক্রিপশন আপনি ডিকশনারিতে দেখলেই পাবেন, এভাবে দেয়া আছে। এটা হচ্ছে ইয়া সাউন্ড, তার মানে হচ্ছে ইয়েস, ইয়েস। সো Y কনসোনেন্টের মতো প্রনাউন্স হয়, কিন্তু কখনো কখনো সে ভাওয়েলের মতো সাউন্ড প্রডিউস করে, এজন্য তাকে সেমি ভাওয়েল বলা হয়। ওকে? তাহলে মূলত ভাওয়েল ছাড়া কোনো শব্দ হয় না। হ্যাঁ, দৃশ্য তো আপনি বলতে পারেন এস কে ওয়াই, এখানে কোনো এই আই ও ইউ নাই, সেই অ্যালফাবেট ভাওয়েল নাই, কিন্তু সাউন্ড ভাওয়েল এখানে আছে না। ভাওয়েল সাউন্ড ছাড়া কোনো শব্দই তৈরি করা সম্ভব না, এটা অ্যারেঞ্জমেন্টটা এরকম, ভাওয়েল লাগবে। ঠিক আছে? নাহলে এটা শব্দ হবে না, ওটা বর্ণমালাতে থাকবে, শব্দের অংশ হয়ে থাকবে এভাবে। সো এটা হচ্ছে আই সাউন্ড। এরপরে আরেকটা সাউন্ড, এটা হচ্ছে এই সাউন্ড, এই, এই, এ ই, দুটো মিলে এই। এই সাউন্ডটা কিন্তু আমরা যারা বাংলাদেশি এশিয়ান, আমরা কিন্তু এটা খুব ভালো করি না। আমরা বলি ধানমন্ডি লেক, কিন্তু আপনি এটা ট্রান্সক্রিপশন দেয়া থাকবে এভাবে, এই যে সাউন্ডটা আছে, এটা উচ্চারণ হবে লেক, লেক, মেক। হ্যাঁ, আমরা বলি আই আই হেট ইউ, হবে আই হেট ইউ, হেট, হেট। বুঝতে পেরেছেন? সো যে শব্দগুলো শেষে ই থাকে সাধারণত, সেগুলোর এই সাউন্ডটা আমরা দেখা যায়। সো ওকে, সো আই, এই সাউন্ড যেখানে এভাবে থাকবে ওটা সাউন্ড হবে এই। এই সাউন্ডটা হচ্ছে ওই সাউন্ড, এটা ফোনিম, এটা একটা ফোনিম, দুটো ভাওয়েলের সাউন্ড, এই জন্য এটার নাম হচ্ছে ডিপথংস। আর এগুলো হচ্ছে মনোথংস। মনোথংস হচ্ছে শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল নিয়ে। সো এটাও আমরা ঠিকমতো উচ্চারণ করি না। যেমন দেখেন, আমরা এই যে শব্দটা, এই শব্দটাকে আমরা উচ্চারণ করি, কেমন উচ্চারণ করি বলেন তো? আমরা বাংলায় যদি লিখি তাহলে আমরা উচ্চারণ করি এরকম, পয়েন্ট, তাই না? সো এটা আসলে উচ্চারণটা হবে, ডিকশনারিতে আপনি চেক করলে দেখবেন এভাবে দেয়া আছে, ওই সাউন্ড দেয়া আছে, পয়েন্ট। দ্যাট ইজ দ্য পয়েন্ট আই এম টকিং অ্যাবাউট, নট দ্যাট ইজ দ্য পয়েন্ট আই এম টকিং অ্যাবাউট। সো আপনি যখন দ্যাট ইজ দ্য পয়েন্ট বলতেছেন, আপনার সাউন্ডটা ফল করছে, আপনার স্মার্টনেস বলেন, আপনার প্রেজেন্টেশন বলেন, কথা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সবই কিন্তু ফল করছে।
সো সাউন্ডটা যদি একটু বেটার করেন, আপনার স্মার্টনেস, আপনার কনফিডেন্স, আপনার অ্যাটিটিউড সব কিছু কিন্তু আপনি ধরে রাখতে পারছেন, মেনটেন করতে পারছেন। সো এই জায়গায় আমরা বলি বয়, মানে এখানে বসে পড়ার মতো বলি, আই এম এ বয়, বয় না, ইট উড বি, দেখবেন যে বিশেষ করে আমরা তো ক্রিকেট খেলা খুব দেখতাম এবং প্যাশনেট ছিলাম। সো গ্রেট গ্রেস বলেন, এরা অস্ট্রেলিয়ানরা দেখবেন উইকেটের পিছনে তো ওদের সাউন্ড আগে শোনা যেত, কেমন বয়, বয়, নট বয়, বয়। এটা কয়েন না, এখানে ডিকশনারিতে চেক করবেন এই সাউন্ডগুলো। আচ্ছা, কোয়েন, কোয়েন, দ্যাট ইজ আ পয়েন্ট, রাইট? কোয়েল, boil the water, boil the water, water, এটা ব্রিটিশ সাউন্ড। এরপরে সাউন্ড হচ্ছে এই যে এটা আ উ, আও, আও। হ্যাঁ, আমরা কি বলি? আমরা বলি হাউ আর ইউ। এটার প্রনাউন্সিয়েশন কেমন হওয়ার কথা? হাউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ ইউ। আমরা বলি হাউ আর ইউ, কেমন শোনায়? সো ইট উড বি নাও, নাও না, ইট উড বি কাউ না, দি কাউ। এখন আরেকটা জিনিস একটু বলে নেই, আমরা এই যে শব্দটা আর্টিকেল, এটাকে আমরা কি পড়বো? দি পড়বো নাকি দা পড়বো? কনসোনেন্ট সাউন্ডের আগে পড়বো আমরা দা, এটা ট্রান্সক্রিপশন তখন হয় দা। আর ভাওয়েল সাউন্ডের আগে হবে দি। বুঝতে পেরেছেন? লায়ন অ্যান্ড দি এলিফ্যান্ট, দি এটা জিহ্বার এবং সামনের আপনার যে দাঁত আছে ওটার ব্লেডে টাচ করবে নরমভাবে। আমরা যেভাবে দাল উচ্চারণ করি, আপনি নরমভাবে সফট করে দ্য লায়ন অ্যান্ড দি এলিফ্যান্ট, দ্য। সো বিষয়টা ক্লিয়ার হয়েছে? যদি সো এটা হচ্ছে আও, এরপরে আর এটা হচ্ছে ও, অ উ, অ দিয়ে শুরু হয়েছে, উ দিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, কিছুটা আপনাকে এটা একসাথে জিনিসটা বুঝে নিতে হবে। যেমন আমরা বলি ভোট দিন, ভোট দিন, হ্যাঁ, দুই ঠোঁটে বলি, ওটা হবে না। আর এটার উচ্চারণ হচ্ছে ভোট, ভোট, নট ভোট, ভোট। এটার উচ্চারণ হচ্ছে নো, নো ওয়ে। এটার উচ্চারণ হচ্ছে গো, গো, গো। এভাবে দেয়া আছে। হ্যাঁ, ডিকশনারি একটু দেখতে হবে আপনাদের, শব্দ খুঁজে 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 বের করে 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 চেক করবেন। প্রত্যেকটা এন্ট্রি যদি চেক করতে পারেন, আপনার কনফিডেন্স অনেক আপলিফ্ট হবে, আপনার বলা, আপনার চিন্তার মধ্যে এটা বিশ্বাসটা থাকবে যে আপনি ঠিক বলছেন। এটা খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গায় চলে গেল। এরপরে আমরা চলেন আরো তিনটা সাউন্ড আছে। এটা হচ্ছে ই আ, ইয়া। কিরকম শব্দ? এই যে দেখেন, এই যে শব্দটা, এটা এইভাবে ডিকশনারিতে পাবেন। এটা হচ্ছে ডিয়ার, ডিয়ার, ও মাই ডিয়ার। এরপরে আরেকটা সাউন্ড, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আ। তাহলে এটা হচ্ছে ডিকশনারিতে চেক করেন, এইটা সাউন্ড আছে এভাবে, হাউ ডে ইউ, হাউ ডে ইউ। এই সাউন্ডটা হচ্ছে উয়া। তাহলে এই যে আপনি হ্যাভ ইউ এভার বিন এনি ট্যুর, 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 ট্যুর না, হ্যাঁ দোস্ত ট্যুরে গেছিলি, এরকম হয় না, ট্যুর, ট্যুর। সো সেন্টেন্সের মধ্যে এইভাবে আসবে যে আরটা যদি লাস্ট সিলেবলে থাকে, লাস্ট সিলেবল শেষের অংশে যদি থাকে শব্দে, তখন এই আরটা প্রনাউন্স হচ্ছে না। তো এই গেল আমার টোটাল ভাওয়েল সাউন্ড। হ্যাঁ, ভাওয়েল সাউন্ডে পড়তে একটু সময় লাগে। কনসোনেন্ট সাউন্ড খুবই সহজ এবং মানে খুব তাড়াতাড়ি শিখে যাবেন একেবারে। আপনার কাছে মনে হচ্ছে এখনো 24টা বাকি আছে, একদম না, 5 মিনিটেই শেষ হয়ে যাবে। তো এই গেল আমার 20 ভাওয়েল সাউন্ডস। ডিপথংস, শর্ট ভাওয়েল, লং ভাওয়েল, এই দুটো মিলে হয় মনোপথংস। মনোপথং মানে হচ্ছে সিঙ্গেল সাউন্ড, আর ডিপথংস হচ্ছে ডাবল বা মিক্সড ভাওয়েল সাউন্ড বা ডাবল ভাওয়েল সাউন্ড, যেটাই যেভাবে বলেন। ঠিক আছে, এবার চলেন কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডগুলো আমরা একটু শিখে নেই। কনসোনেন্ট সাউন্ড, এটাকে আলাদা একটা চেম্বার করে ফেলি, তাহলে বুঝতে শুধু সুবিধা হবে। সো কনসোনেন্ট সাউন্ড যখন এটা ইটস পি, পি হচ্ছে অ্যালফাবেট, কিন্তু যখনই এটা ব্র্যাকেটের মধ্যে চলে আসলো তখন এটা আর পি না, এটা এখন ফা সাউন্ড। এটা সাউন্ড একটা, হ্যাঁ, এটা যেখানে থাকবে, যেখানে আপনার ফায়ের মতো সাউন্ড হবে, সেখানে এটাকে প্রেজেন্ট করবেন। আর যেখানে এটা প্রেজেন্টেড থাকবে, ডিকশনারি চেক করতে গেলে তখন ফায়ের মতো সাউন্ড করতে হবে। ফা, পটা যেটা, এগুলো কিন্তু প্লোসিভ। এই যে ফা বা পাশাপাশি লিখছি, এই দুটোই কিন্তু এটা বাইলেবিয়াল। এই দুটোই সাউন্ড হচ্ছে বাইলেবিয়াল, মানে দুই ঠোঁট বন্ধ করে। এটা যদি শুরুতে থাকে, দুই ঠোঁট বন্ধ থাকা অবস্থায় এটা খুলবে, আর যদি শেষে থাকে তাহলে শব্দটা উচ্চারণ করে দুই ঠোঁটে এসে বন্ধ হয়ে শেষ হবে। ওকে, যেমন টপ,
তখন পয়ের ঠোঁটটা বন্ধ হয়ে যাবে। আর যদি হয় ফেন, তাহলে আগে ঠোঁটটা বন্ধ থাকবে, একটা স্ট্রিকচার হবে, দুই ঠোঁট একসাথে এসে একটা ব্লাস্ট হওয়ার মতো যাবে। সো এগুলো কিন্তু প্লোসিভো, এগুলোতে এক্সট্রা স্ট্রেস দিতে হয় বা একটু ধাক্কা দিয়ে বের করতে হয়, এরকম পাওয়ার, স্পোর্টস এরকম ব্যাপারটা উচ্চারণ হবে। হ্যাঁ, পসিবল বেশি থাকে, হ্যাঁ পসিবল না, নর্মাল এরকম উচ্চারণটা ঠিক হবে না। শৈলীটা ঠিক করার জন্য আপনাকে এগুলো প্লোসিভের মতো এক্সপ্লোশন, আপনার একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে এই সাউন্ডগুলো প্রোনাউন্স করার সময়। আবার বেশি মুখ যেন আঁকা বাঁকা না হয় ইংলিশ বলার সময়, এটাও খেয়াল রাখবেন। সো ফা অ্যান্ড বা, দেখেন আপনি যদি এই শব্দটাকে ঠোঁটে ঠোঁটে উচ্চারণ না করে দাঁতে ঠোঁটে করেন, তাহলে উচ্চারণ হয় বেবি। ওকে, আই হ্যাভ এ বেবি, এই যে এই ব্যাপারটা। তো এটা যখন আপনি উচ্চারণ করবেন, এটার ডিকশনারিতে এটার আইপিএ আছে এইভাবে। সো বেবি, বেবি, বেবি। সো দুই ঠোঁটে আপনাকে এটা স্ট্রিকচার তৈরি করে তারপরে আপনাকে প্রোনাউন্স করতে হবে বেই। আপনি দাঁতে ঠোঁটে দিলে এটা ঠিক সাউন্ডটা আসবে না। আর পয়ের ব্যাপারটা হচ্ছে, পটা একটু মাথায় আপনাকে ফয়ের মতো করে উচ্চারণ করতে হবে, কিন্তু দুই ঠোঁটে বন্ধ করে, দুই ঠোঁট একসাথে লাগিয়ে। যেমন পাওয়ার, পাওয়ার দুই ঠোঁটে আপনি উচ্চারণ করছেন, পাওয়ার বলতেছেন, কারেক্ট প্রনাউন্সিয়েশন ঠিক আছে, কিন্তু শৈলীটা সেভাবে আসে না। ওই যে এক্সট্রা একটা এফোর্ট দিতে হয়, যে এটা প্লোসিভ হওয়ার কারণে, সে কারণে কিছুটা ফয়ের কাছাকাছি যায়। আবার ফাওয়ার উচ্চারণ করে ফেলেন না, দাঁতে ঠোঁটে হলে ফাওয়ার হয়ে যায়, বা ফাওয়ারটাও পরিশীলিত করবেন। এটা নেটিভদেরকে শুনে শুনে আপনাদেরকে ইমপ্রুভ করতে হবে। পাওয়ার, পাওয়ার, উইমেন্স পাওয়ার বা উইমেন পাওয়ার, যে কোনোভাবেই বলেন। একটা পজিটিভ দিয়ে বললাম, একটা আপনার নাউনটাকে নিয়ে বললাম। সো ওটা দুটোই অ্যাডজেক্টিভ হিসেবে, নাউনের আগে যদি কোনো ওয়ার্ড নাউনও চলে আসে, ওই পজিশনটা অ্যাডজেক্টিভের, ওটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হয়। অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম নেই। আমি যেটা বলেছিলাম পজিটিভ, উইমেন্স, হ্যাঁ উইমেন। সো কালকে বলেছিলাম না যে এই শব্দটার প্রনাউন্সিয়েশন হচ্ছে, এখন আপনি ধরতে পারবেন, এইভাবে লেখা আছে, তাহলে এটা উচ্চারণ হচ্ছে উইমেন, উইমিন, উইমিন। আর এটার সিঙ্গুলার যেটা, সেটা হচ্ছে ওমেন, ওমেন, ওমেন। সো সিঙ্গুলার ওমেন, আর প্লুরাল হচ্ছে টু উইমেন। ঠিক আছে। ফা বা, এরপরে সাউন্ডটা হচ্ছে ফা অ্যান্ড ভা, ফা ভা। মনে রাখবেন এই দুটো একসাথে লিখলাম, এই দুটো কারণ হচ্ছে এই দুটো হচ্ছে লেবিওডেন্টাল। এটার উপরের দাঁত, নিচের ঠোঁট, নিচের যে ঠোঁট আপনার টাচ করে দেখেন, উপরের দাঁতের যে ব্লেড আর এই নিচের ঠোঁট, এই দুটোকে একসাথে কামড় দিয়ে রাখার চেষ্টা করবেন। প্রথম প্রথম একটা সেন্সেশন তৈরি করার চেষ্টা করবেন, যে এই সাউন্ডগুলো আমাকে এইখানে যেন এইরকম অ্যাটাচমেন্টে আসে। ফা অ্যান্ড ভা, ফাইন, ফিউরিয়াস, ফ্যান্টাস্টিক। আর আপনি যদি দুই ঠোঁটে উচ্চারণ করেন, তাহলে হয়ে যাবে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। যেই উচ্চারণ করেন, আমি করি যাই করি, আর্টিকুলেটরের পজিশন যদি ঠিক না হয়, তাহলে সাউন্ডটা ঠিক হবে না, ফ্যান্টাস্টিক হয়ে যাবে। এটার উচ্চারণটা হবে ফ্যান্টাস্টিক। ওকে, ভেরি গুড, ভেরি গুড না। এই ভটা অনেক সময় আমরা দুই ঠোঁটে উচ্চারণ করে ফেলি, ভেরি, তখন ভেরি হয়ে যায়। কিন্তু এটা দাঁতের ঠোঁটে করে দেখেন, ভেরি, ভেরি, ভেরি গুড, ভেরি, ভেনম, ভার্চুয়াস। সো এই জায়গাগুলো আপনারা দুই ঠোঁটে উচ্চারণ করবেন না, ফা অ্যান্ড ভা। এটা ফটা কিন্তু ফয়ের মতোই উচ্চারণ হবে, এবং কিন্তু দাঁতে ঠোঁটে। আর পটা কাছাকাছি ফয়ের মতো উচ্চারণ হবে, কিন্তু দুই ঠোঁটে। এই পার্থক্যটা যদি করতে পারেন, আপনাদের সহজ হয়ে যাবে। এগুলো টেকনিক, নিয়ম না, বোঝানোর জন্য। এরপরে আরো সাউন্ড আছে, সেটা হচ্ছে ঠা আর হচ্ছে ডা। এগুলো হচ্ছে অ্যালভিওলার সাউন্ড, অ্যালভিওলার রিচ, যেটা আমি বলেছি উপরের আপনার যে মাড়ি, দাঁতের মাড়ি আছে, এর পিছনের দিকে যে খাঁচকাটা অংশটা আছে, আপনি একটু নিজের আপনার যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে একটু দেখেন, ওখানে খাঁচকাটা খাঁচকাটা একটা জায়গা পাবেন, ওইটাকে অ্যালভিওলার রিচ বলে। হ্যাঁ, এগুলো আর্টিকুলেটর, এটা টাংটা একটা আর্টিকুলেটর, হার্ট প্যালেট, উপরে যে রুফটপ আছে আপনার মাড়ির মানে মুখের ভিতরে, সেটা হচ্ছে হার্ট প্যালেট। হ্যাঁ, সো দাঁতগুলো একটা আর্টিকুলেটর অংশ, টাং টিফ, সেগুলো যাই হোক। তো অ্যালভিওলার রিজের জায়গা থেকে এই ঠা এবং ডা, ফা, ফা, বা, ফা, ভা, ঠা, ডা। ওকে, এরপরে
এগুলো প্লোসিভ বলে, এগুলোকে প্লোসিভ, এগুলো উচ্চারণ করার সময় একটু এক্সট্রা এফোর্ট লাগবে। আর এটা হচ্ছে খ অ্যান্ড গা, খ গা। পরে আপনারা দেখবেন ভয়েসলেস, ভয়েস সাউন্ড কোনগুলো, যেগুলো এইখানে ভাইব্রেশন হবে, গলায় যে জায়গাটা দেখবেন একটু উঁচু হয়ে থাকে ছেলেদের, এই জায়গাটা অ্যাডামস অ্যাপেল, এই জায়গাটা দেখবেন একটা ভাইব্রেশন হয়, এটা ভয়েস সাউন্ড। আর যেটা ভাইব্রেশন হয় না ওইটা হচ্ছে ভয়েসলেস। আমরা সামনেই স্লাইড প্রেজেন্টেশন আছে, সেটা দেখবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ফা বা, ফা ভা অ্যান্ড ঠা ডা খ গা, এগুলো কিন্তু সাউন্ড, যেহেতু স্ল্যান্টেড ব্র্যাকেটের মধ্যে আছে, এগুলো হচ্ছে সাউন্ড। এরপরে বাকিগুলো যেখানে র হবে সেখানে এরকম সিম্বলটা যাবে, সব কিন্তু স্মল লেটারে। ক্যাপিটাল লেটারে কিন্তু আমরা এই যে ফোনিম বা ট্রান্সক্রিপশনে এরকম করে আসে না, ইংলিশ অ্যালফাবেটের মতো দেখতে স্মল লেটার যেগুলো সেগুলোর মতো রূপটা আসে। তো এগুলোকে অ্যালফাবেট বলতে পারবেন না যখন এটা স্ল্যান্টেড ব্র্যাকেটের ভিতরে, এটা হচ্ছে সাউন্ড। সো এটা র সাউন্ড হলে এইরকম সিম্বল, রয়ে আর এর মতো করে, কিন্তু এটা আর না। এরপরে এটা হচ্ছে ল, এটা হচ্ছে হয়ের মতো যদি হয় সেটা হচ্ছে এই সাউন্ড আসবে। এরপরে ময়ের মতো সাউন্ড আসলে এম আসবে, নয়ের মতো হলে এন আসবে। এখানে একটু বলে দেই, নটা যদি এই রকম দেখতে হয়, এটা এটা ইং সাউন্ডের মতো হয়, ইং। যেমন ধরেন আমি যদি আপনাকে একটু জায়গাটা দেখাই, যে এটা যদি হয় তাহলে ট্রান্সক্রিপশন দেওয়া আছে এরকম, এটা হচ্ছে সিন। আর যদি এই শব্দটা খুঁজতে যান ডিকশনারিতে, তখন দেখবেন এই রকম করে দেয়া আছে, এটা হচ্ছে সিং। তখন এটা সিন পড়বেন না, হ্যাঁ, এটা হচ্ছে সিং। সো এটাকে ইঙ্গা বলে, ইঙ্গা সাউন্ড, ইং আর কি, অনুস্বরের মতো এই সাউন্ডটা হয়। আবারও আপনাদের বারবার বাংলায় দেওয়ার চেষ্টা করছি। সো মা সাউন্ড, মানে এটা মা বলতেছি আমি মুখে, কিন্তু সাউন্ডটা হচ্ছে এইটুকু, মেন এরকম আসে। তো এটা ভয়েসলেস, কিন্তু কেন ভয়েসলেস? কারণ এই সাউন্ডটা হচ্ছে এইটুকু পর্যন্ত। তা আমি ওটাকে আপনাকে মা পর্যন্ত বোঝানোর জন্য বলছি, এটাও কিন্তু ভুল, এভাবেও উচিত না। এটা সাউন্ড, এটা ইং সাউন্ড, ইঙ্গা। ঠিক আছে। এরপরে ইংলিশে জ হয় 3 ধরনের। যদি এইরকম সিম্বল থাকে, এটা হচ্ছে একদম আমাদের যে আমরা বর্গজোর মতো উচ্চারণ করি, জয়। যেমন ধরেন যদি এই শব্দটা থাকে, এটাকে যখন ডিকশনারিতে দেখবেন তখন এইভাবে দেয়া থাকবে, তাহলে এটাকে উচ্চারণ করবেন কিভাবে? ডিজে ওয়াই তো না, এটা হচ্ছে জ, জ সাউন্ড, আর এটা হচ্ছে ওই সাউন্ড, জয়, জয়েস। ঠিক আছে। আবার মনে করেন যে এই যে সাউন্ড, এটাকে আপনার ডিকশনারিতে দেয়া থাকবে এইভাবে, কারণ এই সিম্বলটা জ রিপ্রেজেন্ট করে, জ সাউন্ড। উপরে তালু, উপরের মাড়ির সাথে আপনার যে টাংটা, এটা তালুর সাথে টাচ করবে, জ্যাম, এই একদম শক্তভাবে, হ্যাঁ, টাচ করবে। আরেকটা হচ্ছে এটা, এটা হচ্ছে জ, 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 জ সাউন্ড। যেমন ধরেন এই যে শব্দটা আছে, এটার আইপি হচ্ছে এভাবে দেয়া আছে, তাহলে আমাকে এভাবে উচ্চারণ করতে হবে। কি দেয়া আছে? জ দেয়া আছে। প্লেজার, প্লেজার, ইটস মাই প্লেজার। মেজারমেন্ট, মেজারমেন্ট না, এটা জ না, এটা জ সাউন্ড দেয়া আছে। তাহলে এগুলো একটু চেক করে নিতে হবে। এটা ইটস মাই প্লেজার। ঠিক আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে সিম্বল, এটা, এটাকে এইরকম সাউন্ডটা আসবে। কিরকম, কোথায় উচ্চারণ করবে এটা? এটা আপনার যে নিচের মাড়ির দাঁতের ভিতরের অংশে জিহ্বাটা এখানে রেখে আপনি একটু ছোটবেলায় যেভাবে উচ্চারণ করতেন, সাউন্ড করতেন, এই সাউন্ডটা করে। একটা হচ্ছে একটা হচ্ছে আরেকটা হচ্ছে। তো এইটা হচ্ছে, আর এটা হচ্ছে। ওকে। সো এটা হচ্ছে দন্তস্ব, এটা হচ্ছে তালব্যস্য, আর এটা হচ্ছে। যেমন আমরা এই শব্দটা যখন বলি তখন আমরা বলি জু, কিন্তু এটা হচ্ছে জু, এটা জু, জু, তখন কারেক্ট হবে। তাহলে আমরা জ পেলাম 3টা, মনে রাখবেন। একটা হচ্ছে জ, এটাকে আবার কনফিউজ হয়ে যায় না, এটা এটার সাথে একটু মিল আছে। এই যে শর্ট লং ভাওয়েলের, এটা লং ভাওয়েলের ডট ওলা, ওটা হচ্ছে হেজিটেশন আ, আর এটা হচ্ছে ডি এর পরে এরকম, এটা জ। আচ্ছা, আরেকটা সিম্বল আছে, এটা হচ্ছে চ সাউন্ড, চ। এই সিম্বলটাকে বলা হচ্ছে চ, বা এটা সাউন্ড হয় চ এর মতো করে। সো আপনি যেমন দেখেন, আমি যদি আপনাকে একটা সাউন্ড লিখি, আপনি বলেন তো এটা কিসের, কোন ওয়ার্ডের?
এইভাবে আছে একটা ওয়ার্ড, ট্রান্সক্রিপশনটা লিখলাম, আপনারা শব্দটা বলেন। এই শব্দটা ডিকশনারিতে আছে এটার পরে, এই যে, তাহলে এটার উচ্চারণ চার্চ, চার্চ। হ্যাভ ইউ এভার বিন এনি চার্চ? নট চার্চ, চার্চে গেছিলি দোস্ত? সো এই যে ওই শব্দের পরে এটা আছে, এটা কিসের উচ্চারণ? এই যে এই শব্দটা দেখবেন, তার ট্রান্সক্রিপশন দেওয়া আছে এভাবে। তাহলে এটা কিভাবে উচ্চারণ করবো? শু। এই যে এটা হচ্ছে শ, আর এটা হচ্ছে উ, শু। এরপরে এটা হচ্ছে, মনে রাখবেন, এটা হচ্ছে থ। এই যে দুটো সাউন্ড আছে, এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, একটু নরম করে পড়তে হয়, নরম করে পড়তে হয়। যেমন এই যে এই শব্দটা, এটার আইপিএ দেওয়া আছে এভাবে, থিন, থিঙ্ক, হ্যাঁ, থিঙ্ক। বা ধরেন আমি যদি এটাকে লিখি, তাহলে এটার আইপিএ কেমন হবে? এটাকে কিভাবে প্রনাউন্স করে? থ্যাঙ্কস, থ্যাঙ্কস। আমরা শক্ত করবে থ্যাংক ইউ, মানে জিব্বাটা ভিতরের দিকে শক্ত করে বলি, কিন্তু এটা উচ্চারণটা হবে একেবারে আপনার সামনের দাঁতের ব্লেডে, আপনার জিব্বার একেবারে টিপটা যেটা আছে, এটা হালকা করে টাচ করে সামনের দিকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সফট, সফটলি উচ্চারণ হবে এটার। এই দেখেন এইভাবে, আচ্ছা, থ্যাঙ্কস, থ্যাঙ্কস, ওকে। তো থিন, তাহলে এই সিম্বলটা যেখানে থাকবে সেখানে আমরা অবশ্যই থ এর মতো উচ্চারণ করব। আর এই যে এই সিম্বলটা যেখানে থাকবে, এখানে এটা সফট দ, দ, নরম করে পড়বো। হ্যাঁ, যেমন দেখেন এখানে আমরা যদি এটা বলি, তাহলে এটার আইপিএ দেয়া থাকবে এভাবে, দ্যাট, দ্যাট, দ্যাট। হ্যাঁ, এটা দ্যাট না, শক্ত না, দ্যাট, নরম করে। ঠিক আছে, কটা হয়েছে আমাদের? 22টা হয়ে গেছে, আর আছে দুটো। এটা হচ্ছে ওয়া সাউন্ড, আর এটা হচ্ছে ইয়া সাউন্ড। ঠিক আছে, ওয়া এবং ইয়া, ওয়া এবং ইয়া। এই যে দেখেন এই শব্দটা, এটার আইপিএ দেয়া থাকবে এভাবে। আবার উইনের যে পাস্ট পার্টিসিপল, এটা উই হ্যাভ, ওটার উচ্চারণও এটা ওয়ান। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ না, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তো ডিফারেন্ট বানানের যখন একই রকম সাউন্ড হয়, এটাকে হোমোফোন বলে, হোমোফোন, হোমোফোন। ওকে। আবার একই বানান যখন একই রকম সাউন্ডও একই রকম কিন্তু মিনিং ডিফারেন্ট, সেগুলো, যেমন এই শব্দটার উচ্চারণ একই রকম কিন্তু মিনিং বিভিন্ন জায়গায়, কখনো সেটা টাকা রাখার ব্যাংক, কখনো সেটা নদীর তীর, রিভার ব্যাংক। তো সেই জায়গাটা, এগুলোকে আমরা হোমোনিম বলি। আর সাউন্ড যেখানে এক, সেখানে হোমোফোন বলি। তাহলে এই হচ্ছে আমার 24 এবং এই হচ্ছে আমার 20টা ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, তো আশা করি আপনারা এটা পুরোটা বুঝে গেছেন। এখন আমরা স্লাইড প্রেজেন্টেশনটাতে চলে যাব। আমরা যদি একটু দেখে ফেলি, আমরা যা যা পড়লাম সেটা যদি আমরা একটু এখন বলি। So in English alphabet we have 26 letters, 5 vowels and 21 consonants. Though this letter can represent all the possible spellings of a large number of words in written English, they cannot represent all of the possible variations of sounds in spoken English. আমি আরেকটা জিনিস বলেছি, আমি আপনাদেরকে সব ক্লাসে এভাবে স্লাইডে অনেক ল্যাঙ্গুয়েজ এবং থিওরিগুলো লিখে রাখার চেষ্টা করি। আপনাদেরকে আমি বোঝাচ্ছি, আপনাদের সহজ ভাষায় বোঝানো, মায়ের ভাষায় বোঝানোর চেষ্টা করব। কিন্তু আপনারা অবশ্যই যা স্ক্রিনে দেখবেন এটা পড়বেন, সবসময় পড়বেন। আমারটা শুনতে থাকবেন আর পড়বেন, তাহলে আপনি এঙ্গেজ থাকবেন এবং আপনি কিছুটা হলেও ইমপ্রুভ করবেন, নতুন নতুন শব্দ পাবেন, সেন্টেন্স স্ট্রাকচারও শিখে ফেলবেন। পড়ার হ্যাবিটটা ছোট ছোট করে এই ক্লাস থেকে শুরু করে সামনে কিন্তু আমাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ পর থেকে অনেক কাজ শুরু হয়ে যাবে। তো আপনি যদি ইউজ টু না হতে পারেন এখন, পরে কিন্তু আপনার কি হতে হবে, আমাদের এই পরিবারকে ছেড়ে ঘুমিয়ে থাকতে হবে, তখন আর মোটিভেশন পাবেন না যে দূর ওই ক্লাস আমি পারি না, অনেক পিছিয়ে গেছি, আবার নতুন করে করতে হবে। এরকম যেন না হয়। শুরু থেকে প্রত্যেকটা ক্লাস যা যা লেসন পাচ্ছেন, আপনাদের কাজগুলো কি থাকবে একটু সেটাও মাঝখানে বলে ফেলি। কাজ হচ্ছে প্রত্যেক দিন কি কি শিখলেন এটার উপরে 3 থেকে 5 মিনিটের একটা ভিডিও করবেন, ভিডিও করে পোস্ট করবেন। এখন পর্যন্ত কাজ যেভাবে দিব আস্তে আস্তে কাজ বাড়তে থাকবে। তো আপনি আজকে কি শিখলেন, আজকে ক্লাসে কি লেকচার ছিল, কন্টেন্ট কি ছিল, এটাকে একটু রিভিউ যখন করবেন, দেখেন কোনো জিনিস আপনি যখন রিকল করেন তখন ওটা মেমোরিতে ভালো করে গেঁথে থাকে।
আপনি এটা দেখছেন, দেখার পরে আপনি থাকবে না, ক্লাস থাকবে না, তখন আপনি মনে করে বলার চেষ্টা করছেন বা মনে করে লেখার চেষ্টা করবেন। যা পড়েছেন সেটা আপনি নিজের মতো করে লিখেন, আর লেকচারের মতো করে লিখেন, আর বলার চেষ্টা করবেন। প্রত্যেক দিনই রেকর্ডিং করতে হবে। আমি বলি বা না বলি, প্রত্যেক দিন একটা করে রেকর্ডিং, একটা ভিডিও রেকর্ডিং যেন আমার কাছে আসে, ওই গ্রুপে পোস্ট করবেন বা আমাকে ইনবক্সে পোস্ট করবেন, কোনো সমস্যা নেই। সো এটা এটা করলে আপনি রেগুলার বেসিসে 1 মাস করলেই দেখবেন আপনার ইংলিশ বলাটাও ভালো হয়ে গেছে এবং লেখাটাও ভালো হয়ে যাবে। আর আমরা তো বাই প্রসেসে আমরা গ্রামার শিখবো, আমরা স্ট্রাকচার শিখবো, আপনি উন্নত হতেই থাকবেন। কিন্তু আপনাকে ওই জায়গায় নিয়ে আসতে হবে যে আমি চেষ্টা করতেছি, চেষ্টার জায়গায় থাকতে হবে। তো ঠিক আছে, আমরা এইটাকে কি বলছি, ফর দিস রিজন phoneticians have introduced some symbols known as international phonetic alphabet, এটাকে আইপিএ বলে। আইপিএ আমরা শিখলাম, দেখেছি। In IPA there are 20 vowels and 24 consonants for English sound system. These symbols are the standard reference system for English pronunciation. এটা pronunciation না, pronunciation, pronunciation, হ্যাঁ, সিয়েশন না, সিয়েশন, এই সাউন্ডটা আছে দেখবেন ট্রান্সক্রিপশনে যেটা পড়ালাম, ওই ডিপথংসটা। With the help of IPA we can represent almost all of the possible sounds in standard spoken English. Each of these 44 symbols is called phoneme. Symbols between slash bracket, যেটা slanted bracket বলেছি আমি, are phonetic symbols. Here we will discuss the IPA symbols with examples. Example, এটা example না, হ্যাঁ, দেখবেন আপনার সামনে words that are used very frequently in our everyday speech. Knowledge of IPA helps one check the pronunciation of any unknown English word against a standard dictionary like Oxford Advanced Learners Dictionary, যে কোনো কিছু, ক্যামব্রিজ হতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ভালো ডিকশনারি, বড় ডিকশনারিটা যেটার মধ্যে আইপিএ ট্রান্সক্রিপশন দেয়া আছে, এরকম ডিকশনারি কালেক্ট করে ফেলবেন, কিনে ফেলবেন। তাহলে আমি আজকে পড়ে দিলাম। আমি সবসময় লেকচারগুলোতে বাংলায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আর যেটা স্ক্রিনে শো করব সেটা আপনারা নিজেরা পড়তে থাকবেন। কেন আইপিএ সেটা বাই দিস টাইম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এখানে আরেকভাবে আনার চেষ্টা করেছি। ইংলিশ ইজ নট এ ফোনেটিক ল্যাঙ্গুয়েজ। যেমন ধরেন রিড, আপনার এটা পাস্ট টেন্সও বানানটা একই রকম, সো ওটা কিন্তু সাউন্ডটা ডিফারেন্ট। ওটা রেড, রিড, রেড, আই হ্যাভ রেড দ্যাট বুক। ওকে, যখন এটা পাস্ট টেন্সে বলছেন বা পাস্ট টেন্সে বলছেন তখন সেটা রেড হয়ে যাবে। আবার যখন আই রেড আ বুক ইয়েস্টারডে, ওটাকে যখন আমরা পাস্ট টেন্স করছি, নো আই ডিডন্ট রিড দিস, তখন রিড হয়ে যাবে। ডিড নট ইউজ করলেন, এরপরে যে বেস ফর্ম চলে আসবে, তখন ওটার প্রনাউন্সিয়েশন কিন্তু আবার রেড বলবেন না, রিড। সো রিড, রেড, সেই কথাটাই বলছি। ইংলিশ ইজ নট এ ফোনেটিক ল্যাঙ্গুয়েজ। এটা দেখতে একই রকম লাগে কিন্তু সাউন্ডটা কিন্তু ডিফারেন্ট। সলিউশন হচ্ছে আইপিএ যে আছে অ্যালফাবেট, এটা 44টা সাউন্ড, এটা 26টা লেটার না, সেটা ইংলিশের যে সাউন্ডটা সাউন্ডের মতো, অ্যালফাবেটটা অ্যালফাবেটের মতো। সো মিসপ্রোনাউন্সিং আ ওয়ার্ড চেঞ্জেস ইটস মিনিং, যেমন শিপ আর শিপ যেটা ছিল, এটা আপনারা দেখেছেন। ইউ মাস্ট ডিস্টিংগুইশ বিটুইন 13 অ্যান্ড 30। লিসনিং এ কিন্তু এটা খুবই প্রবলেম হয়। হ্যাঁ, আপনার কেউ বলেছে 30, আপনি 13 মনে করে বসে আছেন। সো এই যে সাউন্ডটা কতটুকু কি প্রোনাউন্স হয়, এটা আপনাকে খেয়াল করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। 1-2 মার্ক কিন্তু এই সাউন্ডের উপরে ভ্যারি করে চলে যায়। বা এস সাউন্ডটা শুনেন বা শুনছেন না, এস যদি ভুল হয় তাহলে আবার ভুল করে যদি লিখে ফেলেন, মনে করছেন যে এস হইতে পারে বা এস মনে হয় শুনলাম, তো সেগুলোতেও ওখানে আবার গ্রামারেরও আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনগুলো কখনোই এস যুক্ত হয় না, সেগুলো আমরা শিখব। এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস। আপনাদের 20 ভাওয়েল সাউন্ড, 24 কনসোনেন্টস। এখানে ভাওয়েলগুলোর মধ্যে মনোথংস আছে 12টা মনোথংস, ডিপথংস, আর শর্ট ভাওয়েল 7টা, লং ভাওয়েল 5টা, ডিপথংস দেখেন এখানে 8টা ডিপথংস। ভয়েস সাউন্ড এই যে বলেছিলাম, ভয়েস হচ্ছে টোটাল 24টার মধ্যে আমি আবার এখানে ভাগ করে দেখিয়েছি। এই 15টা হচ্ছে ভয়েসড, মানে এটা সাউন্ড সহ যেটা আসে, আর এটা ভয়েসলেস। হ্যাঁ, এগুলো ভয়েসলেস সাউন্ড। এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা পরবর্তীতে 20 লেকচারে পরে আমরা আলোচনা করব। যখন আমরা কিছুটা স্ট্রেস ইন্টোনেশন নিয়ে কথা বলবো, তখন আমাদের এই ভয়েস আর ভয়েসলেসটা একটু আলোচনায় আসবে। তো ছোট ছোট হয়ে আমরা বড় হব, একটু একটু করে শিখে নিয়ে যাব। হ্যাঁ, একবারে এই বিষয়গুলো সবকিছু হলে গোলমাল পাকিয়ে ফেলতে পারেন। যেভাবে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন সেভাবেই ডিজাইন করা আছে আমাদের কোর্সটা।
এই হচ্ছে সাউন্ড সিস্টেম। খেয়াল করে দেখেন যেগুলো দুটো ডট সেগুলো হচ্ছে লং ভাওয়েল। আপনার ডিপথংসটা আমি আলাদা করে দিয়েছি একটু কর্নারে, টপ এখানে কর্নার দেখেন, টপ রাইট কর্নার এখানে ডিপথংস গুলো আছে। ডিপথংস আর যেটা দুটো ডট সেটা হচ্ছে একসাথে মিক্স আপ করা আছে পুরো একটা চার্ট। আর মনোথংস গুলো দেখেন, মনোথংস সবগুলোই মনোথংস একটা করে। আর যেটা চ এটা কনসোনেন্ট। মূলত ভাওয়েলে আমরা মনোথংস আর ডিপথংস আলোচনা করব, কনসোনেন্টে কিন্তু সেই আলোচনাটা নেই। তো ভাওয়েল হচ্ছে 12টা, চোখ বুলিয়ে দেখেন। সো কোন শব্দের সাথে কিরকম আছে, কোনটুকুতে আন্ডারলাইন করেছি ওই জায়গাটা এটা আছে। আরো ভালো করে সামনেই আপনি দেখতে পাবেন সব জিনিস, একটু চোখ বুলিয়ে দেখেন, সবগুলো সাউন্ড আছে। ইয়েস দেখেন, ওটা ইয়া সাউন্ড। শেষের একেবারে বটম রাইট কর্নারে দেখেন ওয়া, ইয়া, এগুলো কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট আলাদা করা আছে। এরপরে এখানে ভাওয়েল সাউন্ড, ইনফোনেটিক ভাওয়েল সাউন্ডস আর স্পিচ সাউন্ডস প্রডিউস উইথ অ্যান ওপেন, এটা ওপেন না, ওপেন ভোকাল ট্র্যাক্ট। এই ভোকাল আবার দুই ঠোঁটে যেন না হয়, ভোকাল ট্র্যাক্ট, মিনিং দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট অবস্ট্রাকশন। এটা ওই শোয়া থাকে শুরুতে, হ্যাঁ। খেয়াল করবেন, চেক করবেন ও আছে নাকি আ আছে, যেভাবে থাকবে সেভাবে উচ্চারণ করতে হবে। টু দি ইয়ার ফ্লো, দেখেন টু দি ইয়ার ফ্লো, আমি কিন্তু এখানে দা পড়ি নাই, টু দ্য ইয়ার ফ্লো পড়ি নাই, টু দি ইয়ার ফ্লো ফ্রম দ্য লাংস, এখানে আবার দা পড়লাম, থ্রু দ্য মাউথ। While English uses only 5 primary vowel letters, এটা পাঁচটা আপনি জানেন, A, I, O, U, it contains approximately 20 distinct vowel sounds in standard dialects categorized by their duration and whether the tongue stays in one position or moves during production. এটা টাংটা একটু শিফট করে, মুভ করে। এছাড়া ভাওয়েল সাউন্ড বলেছি, এটা ইন্ডিপেন্ডেন্ট সাউন্ড, এটা কোথাও টাচ করবে না, কোনো আর্টিকুলেটের সাথে সম্পর্ক নেই, ইন্ডিপেন্ডেন্ট। আর কনসোনেন্ট সাউন্ডগুলো ডিপেন্ডেন্ট, সেটা দেখেছেন। ভাওয়েল সাউন্ডগুলো শর্ট, অনেক ডিটেইল ভাগ করে দেখিয়েছি, ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছি। আপনি যদি স্ক্রিপ্ট হিসেবে নিজে একটা প্রেজেন্টেশন করতে চান, আয়নার সামনে দাঁড়িয়ে বা রেকর্ড করতে চান, আপনার কাছে সেগুলো ল্যাঙ্গুয়েজ দেয়ার স্ক্রিপ্টের মতো করে দেয়া আছে, আপনি সেটা করতে পারবেন। লং ভাওয়েলগুলো দুটো কোলন থাকে, কোলন লাইক সিম্বল, সেগুলো লং ভাওয়েল। শর্ট ভাওয়েল তো দেখেছেন 7টা, আর এগুলোকে মনোথংস বলে। ডিপথংস হচ্ছে গ্লাইডিং ভাওয়েলস, এটা আরেকটা নাম। আমি আপনাদেরকে বললাম ডাবল ভাওয়েল সাউন্ড, মিক্স ভাওয়েল সাউন্ড, গ্লাইডিং ভাওয়েলস, ডিপথংস। একটা দিয়ে শুরু হয়, আরেকটা শেষ হয়। Diphthongs are complex vowel sounds that begin as in monophthongs and glide into another within the same syllable because they involve two target positions. They are inherently long in duration. একটু লম্বা হবে, আর এটার আর্টিকুলেটর জিহ্বার পজিশনটা একটা দিয়ে শুরু হয়, আরেকটার দিকে চলে যায়, একটু গ্লাইড হয়ে যায়। Okay, the first sound is usually stronger and longer, while the second sound is a shorter glide. এরকম I. সো আটা প্রমিনেন্ট, লম্বা হবে, আর ইটা একটু বাইক, বাইক। সো আই, এই, কেক। তো এই হচ্ছে বিষয়। এরপরে আপনার আরো 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 ভাবে দেখানো হয়েছে, যতভাবে আপনি ভিজুয়ালাইজ করতে চান সবভাবে, যা মনে হয়েছে সবভাবে দিয়েছি, যেন বারবার করে আপনার মাথায় আসে যে এগুলো আমি ভুলতে দিতে চাই না, মনে রাখবেন। সো এটা আবার ছোট করে দেখিয়েছি, এটাকে মনোথংস। মনোথংস গুলো শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল, 12টা এখানে আছে। এরপরে দেখেন এখানে ডিপথংসও আছে, 8টা ডিপথংস। দিজ আর 2 ভাওয়েল সাউন্ডস কম্বাইন্ড ইন 1 syllable। এরপরে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড 24টা। এই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ভয়েসড অ্যান্ড ভয়েসলেস, সেটা তখন পড়িয়েছি। এই যে কনসোনেন্ট সাউন্ড, এটাকে আলাদা করে দেখালাম, ওখানে একসাথে দেখিয়েছি। ভাওয়েলগুলো আলাদা দেখালাম, মনোথংস আলাদা দেখিয়েছি, ডিপথংস আলাদা দেখিয়েছি, এটা কনসোনেন্ট আলাদা দেখালাম। এখানে আপনি দেখেন, এখানে 24টা, 3টা রোতে আছে, আপনার 8টা করে এক একটা রোতে, হ্যাঁ। আর প্রত্যেকটা কলাম, এখানে 8টা কলাম আছে, প্রত্যেকটা কলামে 3টা করে আমরা সাউন্ড আছে, ঠিক আছে। সো why pronunciation matters in IELTS? Pronunciation affects স্পিকিং ব্যান্ড স্কোর ডিরেক্টলি 25%। কারণ 4টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রনাউন্সিয়েশন। এটা আমরা খেয়ালই করি না, গুরুত্বও দেই না। এটাকে আমাদের শুধু আমরা আশা করি যে আমাদের হ্যাঁ ভালো, আমি তো ফ্লুয়েন্ট, আমি তো কথা বলতে পারি, আমি তো কারেক্ট ইংলিশে কথা বলি। কিন্তু একটা চার পায়ে যে প্রাণী হাঁটে, তার যদি একটা পা
অকেজো হয়ে যায়, তাহলে তার হাঁটাটা কি স্বাভাবিক হাঁটা হবে? একটু এফেক্ট হবে, এফোর্টও লাগবে বেশি, সময় লাগবে বেশি। সো ইট অলসো এফেক্টস লিসেনিং পারফরমেন্স ইনডিরেক্টলি। লিসেনিং এ আপনি যদি প্রনাউন্সিয়েশন ঠিক করতে পারেন, আপনার লিসেনিংটাও এফেক্টেড হয়। আপনি শুনতে পারবেন ঠিক মতো করে। যদি আইপিএ, ফোনেটিক্স, প্রনাউন্সিয়েশন এগুলো ঠিকঠাক না থাকে, তাহলে লিসেনিংও আপনার দুই একটা অবশ্যই ভেজাল করে ফেলবেন, এবং আপনার 0.5 ব্যান্ড স্কোর ওখানে কমে যাওয়ার চান্স থেকেই যায়। দুইটা ভুল করলেই তো 0.5 নেই, তিনটা চারটা হলেই তো 1 পয়েন্ট চলে আসে, তাই না? যেমন ধরেন যে আপনার 27টা যদি কারেক্ট হয়, 30টা কারেক্ট হলে আপনার 7, আর 32টা কারেক্ট হলে 7.5। তো সেই বিষয়টা খেয়াল রাখবেন। আজ ফোকাসেস অন ক্ল্যারিটি অ্যান্ড ইন্টেলিজিবিলিটি, নট এক্সেন্ট। এটা আবারও মনে করে দিলাম। এক্সামিনার অ্যাসেস হাউ ইজিলি ইউ আর আন্ডারস্টুড, নট ওয়েদার ইউ সাউন্ড ব্রিটিশ অর আমেরিকান। হ্যাঁ, কতটা আপনাকে কমফোর্টেবলি ইজিলি শুনে বোঝা যায় এবং আপনার সাউন্ডগুলো ক্লিয়ার আছে, ফিচার্সগুলো আপনি সেটাকে প্রেজেন্ট করতে পারেন। সবগুলো ফিচার্স যেগুলো আমরা সিম্বল দেখালাম, এগুলো ফিচার্স। কনফিউজিং লং অ্যান্ড শর্ট ভাওয়েল সাউন্ডস আছে, সাইলেন্ট লেটার্স আছে, যেমন আপনি ডেট বলছেন, সুনামি টু সুনামি না, অনেস্ট। এই যে কেন হর্সের আগে এ আর হনেস্ট যদি পড়ি তাহলে তার আগে এ হইতো, আমরা তো এটাকে হনেস্ট পড়ি না, আমরা ওটাকে অনেস্ট পড়ি, তাই না? তো সেই বিষয়টা খেয়াল করবেন। ওয়ার্ড স্ট্রেস প্রবলেম, প্রেজেন্ট প্রেজেন্ট, যেটা গতকাল বলেছিলাম, স্ট্রেসটা কোথায় দিচ্ছেন তখন সেটা আপনি যদি স্ট্রেসটা শুরুতে দেন, ওটা নাউন হিসেবে প্রেজেন্ট, প্রেজেন্ট যেটা উপহার দেয়া, আরেকটা হচ্ছে প্রেজেন্ট, আপনি কোনো কিছু প্রেজেন্ট করছেন সেটাকে। রেকর্ড, রেকর্ড, এই যে আপনি স্ট্রেসটা কোথায় দিচ্ছেন সেটার উপর ভ্যারি করে। এই যে প্রনাউন্সিয়েশনে আমাদের এগুলো শিখতে হবে। এন্ডিং সাউন্ডস ইগনোরড, যেমন ওয়ার্ড, আপনি সাউন্ডটাকে অ্যাভয়েড করে যান অনেক সময়, যে পাস্ট টেন্সে সেখানে ডা আছে বা ওয়ার্ড লিখতে হবে বোঝার জন্য। এই সাউন্ডগুলো, কানটাকে আপনাকে রেডি করতে হবে লিসেনিং এর জন্য, আপনার কানকে রেডি করতে হবে, ট্রেন করতে হবে। ওভার ইউজিং বাংলা রিদম ওয়াইল স্পিকিং ইংলিশ, এটা অ্যাভয়েড করতে হবে আমাদের। ডিকশনারিজ ইউজ আইপিএ নট বাংলা প্রনাউন্সিয়েশন, যেটা আমি বারবার করে বলেছি, এটা ভুল। ডিকশনারি কিন্তু আইপিএটা ইউজ করে, বাংলা প্রনাউন্সিয়েশনটাকে কিন্তু তারা এটা করে না, মানে কনসিডারেশনে নেই। তো বাংলা দিয়ে আমরা অনেক সময় দেখাই বা বুঝাই, এটা ভুল, একেবারে ভুল। আমি করে থাকলেও সেটা ভুল করেছি। এটা এভাবে করবেন না, চেষ্টা করবেন নেটিভের সাউন্ডটাকে ইমিটেট করার এবং ওভাবেই শোনার চেষ্টা করবেন। যেটা আইপিএ আপনাকে কি করবে, আপনাকে হেল্প করবে কারেক্ট ফসিলাইজ প্রোনাউন্সিয়েশন এরার্স। আপনার কিছু কিছু ফসিলাইজ হয়ে গেছে, যেমন আপনি হয়তো ভটা আরেকভাবে উচ্চারণ করেন, ফসিলাইজ হয়ে গেছে, ভেরি বলে ফেলতেছেন। কিন্তু আপনি যখন এটা জানবেন যে এটা এই জায়গা থেকে উচ্চারণ করতে হবে, এভাবে প্লেস করলে, প্র্যাকটিস করলেই এটা পসিবল, যে কোনো কিছুই আপনি ফিক্স করে ফেলতে পারেন। তো এই আন্ডারস্ট্যান্ডিং, আইপিএ এর আন্ডারস্ট্যান্ডিং, আপনার যে ভুল প্রোনাউন্সিয়েশনগুলো বা ফসিলাইজড হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, আঞ্চলিকতা আছে, সেগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন ইনশাআল্লাহ। ইমপ্রুভস লিসেনিং অ্যাকুরেসি, আপনার লিসেনিং অ্যাকুরেসি বেড়ে যাবে, এই জন্য এই প্রোনাউন্সিয়েশনটা শিখতে হবে। এবার চলে আসলে এই যে মনোথং শর্ট ভাওয়েল, শর্ট ভাওয়েলের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এখানে ই, এ, আ, অ, উ, অ, দেখেন এখানে অনেক শব্দগুলো দিয়েছি। এখন আপনার কাছে সবগুলো সাউন্ডই ক্লিয়ার, তো আপনি এখন শব্দগুলো পড়তেও পারবেন। আমি ট্রান্সক্রিপশনগুলো তুলে তুলে নেওয়ার চেষ্টা করেছি, সব শব্দ। আপনাকে আরো অনেক শত শত হাজার হাজার শব্দ নিজেই ডিকশনারি থেকে চেক করতে হবে। যখনই কোনো শব্দ পাবেন, সেটার উচ্চারণটা কনফিউজ হলেই বা না হলেও আপনি একটু চেক করে নেবেন, কনফিডেন্সটা বাড়বে এবং আপনার ডিকশনারি উপস্থিতও বাড়বে। সো ই সাউন্ডে দেখেন এখানে শিপ, বিন, সিট, যেই জায়গায় ই সাউন্ডটা আছে ওই জায়গায় ওটাকে রেড মার্ক করা আছে। এ সাউন্ড দিয়ে দেখেন এখানে ফ্যান, ঠেন, বেল, মেন, টেল, সেল, সেড, ওইটা সেইড না, বলেছি। আর সাউন্ড দিয়ে খাট, বাট, হাট, বান, খাপ, সাক, বাক। সাউন্ড দিয়ে হ্যাট, স্যাড, ব্যাগ, প্যাক, ক্যাট, এক্স, ফ্যান। সাউন্ড দিয়ে খেয়াল করে দেখেন হট, 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 টপ, ফক্স, শট, স্পট। এরপর উ সাউন্ড দিয়ে ফুল, ফুট, ফুল, এটা লেবিওডেন্টাল, গুড। হ্যাঁ, ভেলার সাউন্ড গলার থেকে, খুক, খুক, ফুট, লুক, লুক। এই এগুলো কিন্তু আপনার প্লোসিভের মতো একটু করে সাউন্ড এফোর্ট হবে। এরপরে শোয়া সাউন্ড, অ্যাবাউট, ম্যাটার, শেষের দিকে দেখেন এখানে সাউন্ডটা, ওইখানে উচ্চারণটা শোয়ার মতো হবে, ম্যাটার। হোয়াটস দ্য ম্যাটার, অ্যালোন, 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 এখানে সাউন্ডটা দেখেন, লা সাউন্ডের পরে ডিপথংস আছে। আমি মূলত শোয়া সাউন্ডটাকে হাইলাইট করে লাল করেছি, এটা যেহেতু শর্ট ভাওয়েলের।
লিটল লিটল লিটল, লিটিল না, হ্যাঁ এটা উচ্চারণ লিটিল না, লিটল বয়, লিটল লিটল বয়, away 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 go, old old। তো এগুলোকে এইভাবে প্র্যাকটিস করবেন, আপনারা বারবার করে প্র্যাকটিস করবেন। এরপরে এটা লং ভাওয়েল, এটা হচ্ছে ই, সিট, শিপ, দেখেন এটা এটা শ। এরপরে লিক, ফিল, ফিল, মিল, লিভ, লিভ দ্য হল, লিভ লং ভাওয়েল আছে, হ্যাঁ। এরপরে খাট, হাট, বার্ন, খাপ, হাফ, মার্চ, ক্লাস। এরপরে ও সাউন্ড, কোট, কোট, ফোক্স, wall, short, sport, all the boys, all না, হ্যাঁ all। সো এটা চেঞ্জ মানে আপনারা এগুলোকে ফিক্স করার চেষ্টা করবেন, আরো নেটিভ সাউন্ড পেলে সেটা আরো বেটার হয় আপনাদের জন্য, সেটাও আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। সো এরপরে উ সাউন্ড, তারপরে আ সাউন্ড, এই যে হেজিটেশন আ দেখেন, বার্ড, বার্ন, শার্ট, 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 র মনে হচ্ছে উচ্চারণ হচ্ছে কিন্তু রটাকে আমি কিন্তু উচ্চারণ করছি না। হার্ট, গার্ল, ওয়ার্স, 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 ওয়ার্স না, ওয়ার্স, ফান, ফান, এটা ফান না, এটা ওটা হচ্ছে শর্ট ভাওয়েলের মতো ফান, লেটস হ্যাভ সাম ফান। সো এটা হচ্ছে ফান, লং ভাওয়েল, লং। এরপরে এগুলো হচ্ছে ডিপথংস, এই সাউন্ড, পেইন, টেইল, পেইল, মেড, ওয়েট, শেড, সে, সে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেমন আমরা ডে, সানডে, ডে হয়, সানডে হয় না, মানডে হয় না, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, ওয়েডনেসডে না, হ্যাঁ ওয়েনসডে। এরপরে আই, বাই, লাইক, স্কাই, ডাইন, সাইট, খাইট, লাই। এরপর ওই সাউন্ড, বই, কোয়েন, ওয়েল, টয়, অ্যালয়, বয়েল, পয়েন্ট, অ্যাও, হাউ, নাও, হাউস, ব্রাউ, cow, wow, towel। এরপরে আউ সাউন্ড, ফোন, এটা কিন্তু লেভিওডেন্টাল, ফোন, ফা সাউন্ড আছে, আপনি কিন্তু প দেখে উচ্চারণ করবেন না, ফোন উচ্চারণ করবেন না। আপনার ট্রান্সক্রিপশনে কি আছে, ট্রান্সক্রিপশনে ফা দেয়া আছে, ফা মানে কি লেভিওডেন্টাল, এখানে যদি পা এর মতো থাকতো তাহলে আপনি অবশ্যই সেটাকে বাইলেবিয়াল প্রোনাউন্স করতেন, কোনো সমস্যা হতো না। ট্রান্সক্রিপশনে কি আছে, ফোন। এরপরে নো, নোট, বোট, রো, ওকে। So it would be vote, it would be O and U come by turns. এরপরে ইয়া, beer, dear, near, oh my dear, don't you dare to hurt my heart. চারটা সাউন্ড কিন্তু আলাদা, হ্যাঁ। oh my dear, don't you dare to hurt my heart. এরপরে দেখেন beer, dear, near, fear, ear, here, can't you hear, I'm calling you, here, clear, can you hear me, hear me, hear, can you hear me, এই যে here, clear। এরপরে air sound, bear, hair, fair, chair, care, don't you care about her, air, where did he go, where did he go, দেখেন এখানে একটু বলি যে what, এটা আমেরিকান সাউন্ড, হ সাউন্ডটা ব্রিটিশ সাউন্ডে এটা প্রনাউন্স হয় না, হ্যাঁ। what do you want, আর আমেরিকান বলবে what do you want, what, ওরা what বলে, আর ব্রিটিশ সাউন্ডে what, হটা উচ্চারণ হবে না, what, when, where, যেমন এখানে বলছে where, এটা where না, হ্যাঁ। সো ব্রিটিশ সাউন্ডে। এরপরে ওয়া, শ, খো, মো, hour, cool, doer, এটা door না, এটা হচ্ছে doer, who does something, ওকে, doer। এই গেল। এরপরে আমাদের ভয়েস সাউন্ড 15টা, বা, ডা, গা, এগুলো হচ্ছে ফাব। দেখেন শুরুতে যদি থাকে তাহলে স্ট্রিকচার হবে, দুই ঠোঁট বন্ধ হবে, যদি শেষে হয় তাহলে উচ্চারণ হয়ে বন্ধ হবে, হাব, এই ঠোঁটটা এসে এখানে আপনাকে আটকাতে হবে, একদম স্ট্রিকচার করতে হবে, শেষে থাকলে বন্ধ হবে, মুখ খোলা থাকা অবস্থায় উচ্চারণটা শেষ করবেন না, তাহলে সুন্দর শোনাবে না এবং কারেক্ট হবে না। হাব, বেট, আবার শুরুতে হলে দুই ঠোঁট বন্ধ থেকে শুরু হবে, ক্যাব, বিন, বোল, বিয়ার, বুক,
এইরকম ভাবে একেবারে ডা সাউন্ড আছে, একটু চোখ বুলিয়ে যান। ভা সাউন্ড, জু, জি, জোন, 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 হ্যাঁ, জোন, টাইম জোন, টাইম জোন, টাইম জোন না, জোন। নোজ, নোজ, ইজি, 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 ও দ্যাটস ভেরি ইজি, ইজি, নট ইসি। ইসি তো আমরা উচ্চারণ করি না, আমরা ইজি উচ্চারণ করি বুঝে বা না বুঝে। হ্যাঁ, তো এটা লং ভাওয়েল আমরা করি না, আমরা ইজি বলি, ইজি, ইজি, জিও, লেজি। এরপরে এটা এটা হচ্ছে জা সাউন্ড, ইউজুয়াল, 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 গ্যারাজ, 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 হ্যাঁ, এটা গ্যারাজ, গ্যারাজ। মেজার, লেজার, ম্যাসাজ, 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 হ্যাঁ, বডি ম্যাসাজ। এটা সাউন্ডটা দেখেন, ম্যাসাজ, এটা মেসেজ না। হ্যাঁ, আপনি টেক্সট করতেছেন, ওটাও মেসেজ, বডি ওটাও মেসেজ। তো এটা হচ্ছে ম্যাসাজ, ম্যাসাজ। প্লেজার, ভিশন, হ্যাঁ, টেলিভিশন, টেলিভিশন না, টেলিভিশন। এরপরে জয়েন, জ্যাম, জিম, জিন, জোক, জগ, পেজ। এরপরে এটা হচ্ছে সফট ড, যেটা দ্যাট, দ্যাট, বেথ, দেন, দে, আইদার, আইদার, উইথ, ফ্যাদম। আপনারা দেখবেন ডিকশনারিতে আইদার, ইদার, বোথ আর কারেক্ট। আপনি একটু চেক করে নিয়েন কি দেয়া আছে। এবং বিআরই থাকলে ব্রিটিশ ইংলিশ, NAME থাকলে নর্থ আমেরিকান ইংলিশ, এটা খেয়াল করবেন যে পাশেই লেখা থাকে ফ্যাদম। এরপরে মা সাউন্ড, ম্যান, মাইন্ড, ম্যাপ, হোম, মে, স্মার্ট, মুভ। এরপরে না সাউন্ড, নেক, নাইন, নো, নেভার, নাউন, ফান, ক্যান। ওকে, এরপরে ইঙ্গা সাউন্ড, সিং, ব্যাংক, ব্যাং, কিং, লং, উইং, ইঙ্ক। ল সাউন্ড আছে। এরপরে র সাউন্ড আছে, রাউন্ড, রেইন, রিস্ক, রাইট। যতটুকু ট্রান্সক্রিপশনে দেয়া থাকবে ততটুকুই হচ্ছে প্রনাউন্সিয়েশন, ঠিক আছে? যদিও ছোট করতে চেয়েছিলাম, তারপর ক্লাসটা লম্বা হয়েছে। এটা আসলে একটা নতুন লার্নিং অনেকের ক্ষেত্রে, এই জন্য একটু সময় নিয়েছি, একটু আপনাদেরকে ধরে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করেছি আপনাদের জন্যই। এটা সময়টা একটু বেশি হয়ে গেছে, চেষ্টা করব আমি এটা একটু কম রাখা, যেহেতু শুক্রবার শনিবার এখানে একটু আমি হয়তো শুক্র শনি প্ল্যানটা আছে এরকম, একটু 1.5 ঘন্টার মতো ক্লাস করব। তারপরে প্রথম দিকের ক্লাসগুলো একটু নতুন লেসন, তো এগুলো আপনাদের একটু সময় লেগে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিয়েন। আমি ফিক্স করে ফেলবো 1.5 ঘন্টার মধ্যে ক্লাস ম্যাক্সিমাম রাখার চেষ্টা করব, ছোট করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন এগুলো ভয়েসলেস, যেগুলো খা, ছ, খ, গ, ফা, গা কিন্তু ভয়েস, হ্যাঁ, ওগুলো পরে এক্সপ্লেন করব। হ্যাড, তো সবগুলো সাউন্ড আছে। চ সাউন্ড, এরপরে হ সাউন্ড, এরপর থ, হ্যাঁ, এই সবকিছু মিলিয়ে আমাদের চলে গেল 24টা সাউন্ড। কিছুটা আলোচনা করে ফেলি, আপনাদেরকে কিছুটা টিপস দেওয়ার দরকার। অল্প অল্প করে ছোট অনেকগুলো টিপস আমরা পাবো, পুরো কোর্স জুড়েই কিছু কিছু টিপস আমি দেওয়ার চেষ্টা করব, কি করবেন, কি করা যেতে পারে। প্রনাউন্সিয়েশন ইজ ইন্ডিভিজুয়াল সাউন্ড, ফ্লুয়েন্সি ইজ হাউ দে ফ্লো টুগেদার, তাই না? একসাথে কিভাবে ফ্লুয়েন্সিটা, একসাথে আপনি সেন্টেন্সের মধ্যে কিভাবে খেলা করছেন, আপনার মডিউলেশন, ভয়েসের টোনের মডিউলেশন কিরকম আসছে, হ্যাঁ, ফলিং ইন্টোনেশন, যখন কোনো কিছু আপনি স্টেটমেন্ট দেন তখন ফলিং ইন্টোনেশন নিচের দিকে যায়, আর যখন আপনি কোয়েশ্চেন করছেন তখন ভয়েসটা রাইজ হয়, তাই না? যেমন আই লিভ ইন লন্ডন, এই যে আই লিভ ইন লন্ডন, নিচে নেমে গেল। স্টেটমেন্ট বা ফ্যাক্ট যদি হয় তাহলে আপনার বলার ধরনটা এটা ফলিং টোনে আসবে, আই লিভ ইন লন্ডন। আর যখন আপনি প্রশ্ন করছেন বা ইয়েস নো কোয়েশ্চেন করছেন তখন এটার জায়গায় রাইজ হবে, যেমন ডু ইউ লাইক কফি অর ডু ইউ লাইক কফি, আপনি কিন্তু রাইজ করলেন, ভয়েসে ইন্টোনেশনটা রাইজ করলেন। তো এটা এক একজনের বলার মতো করে এক একজন, তো এটা কিভাবে সেন্টেন্সে কারেক্ট প্রনাউন্সিয়েশনের সাথে ফ্লো করে সেটা কিন্তু আপনার মানে স্পিচ সাউন্ডের ক্ষেত্রে একটু খেয়াল করবো। আমরা আস্তে আস্তে আরো ইমপ্রুভ করবো, শুরু করা যাক। সো ইউ হ্যাভ টু use intonation to show enthusiasm in speaking part 1. A flat voice sounds bored and gets a lower score. আপনি যখনই শুরুটা করছেন, শুরুর সময় কিন্তু আপনার যে খুব এনার্জি নিয়ে আপনি কথা বলছেন, ইন্টোনেশনটাকে যদি আপনি এখানে একটু অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার ওই এনার্জি হচ্ছে, এবং যেটাতে এক্সামিনারও কনভিন্স হবে যে আপনার হ্যাঁ স্ট্যান্ডার্ড, বা আপনি ইউ আর ভেরি এনার্জেটিক ক্যান্ডিডেট, সো আপনাকে ওরকম এনার্জিওয়ালাই ম্যানেজ
অ্যাওয়ার্ড হবে। সেন্টেন্স স্ট্রেসের ক্ষেত্রে আমরা কোথায় স্ট্রেস দিব? কন্টেন্ট ওয়ার্ডে স্ট্রেস দিব, যেগুলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভস এগুলোতে আমরা স্ট্রেস দিব, দিয়ে কথা বলি সাধারণত। আমরা ফাংশন ওয়ার্ড যেমন প্রিপোজিশন, আর্টিকেল এগুলোতে আমরা স্ট্রেস দেই না, রাইট? আই উইল মিট ইউ অ্যাট দ্য স্টেশন অ্যাট 6। এই যে ভ্যারিয়েশন থাকতে হবে, কোনটাতে একটু জোর দিচ্ছেন, কোনোটাতে আবার জোর দিচ্ছেন না। এই যে ভ্যারিয়েশনটা না থাকলে আপনার সেন্টেন্সের ওই ফ্লোটা সুন্দর আসবে না। হ্যাঁ, আপনি কোথায় স্ট্রেস দিবেন? আপনি কন্টেন্ট ওয়ার্ডে স্ট্রেস দিবেন, তাহলে আপনার বলাটা সুন্দর হয়ে যাবে, আপনার ইংলিশটাকেও শুনতে ভালো লাগবে। সো যেমন আমি লিখেছি ডোন্ট স্ট্রেস অ্যাট দ্য, এগুলোতে স্ট্রেস দেওয়ার দরকার নেই। আপনি কন্টেন্ট ওয়ার্ডে যেগুলো বোল্ড করেছি এগুলোতে স্ট্রেস দিয়ে কথা বলে দেখেন, ডিফারেন্ট শোনাবে। Okay, so that is all for today. If you have any question, you can ask. And thank you very much. Be that dedicated and try to learn in a regular basis. Inshallah, ভালো হবে। ভালো থাকবেন। Thank আসসালামু you, sir. আলাইকুম।